हेलो एवरीवन वेलकम टू टेक्निकल টিউশন। তো ক্লাস 11 ফিজিক্সের যে ফার্স্ট ইউনিট ভৌত বিশ্ব ও পরিমাপের আজকে আমি 8th লেকচার নিয়ে এসেছি। তো লাস্ট লেকচার আমরা কি পড়েছিলাম? আমরা সাধারণ স্কেল আর ভার্নিয়ার ক্যালিপারের যত সমস্ত থিওরি হয় সব পড়ে নিয়েছিলাম। কী করে মেজার করা হয়, সমস্ত যন্ত্রগুলো থেকে আমরা লিস্ট কাউন্ট কী করে বের করতে হয়, এগুলো সব শিখেছি। তো আজকে আমি এই ভার্নিয়ার ক্যালিপার থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর বই থেকে কিছু কোশ্চেন করব। তো অঙ্কগুলো তোমরা ভালো করে প্রপারলি ধ্যান দিয়ে দেখবে, বুঝতে না পারলে বারবার রিপিট করবে। কোনো রকম ফর্মুলা আমি এখানে ইউজ করার চেষ্টা করব না, একেবারে বেসিক থেকে প্রত্যেকটা অঙ্ক আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন পড়ছি আমি, তোমরা সবাই স্ক্রিনে দেখবে। কি বলেছে? একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ সমান 1 mm। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলের 16 ঘর। এই ভার্নিয়ার ক্যালিপারটির স্থিরাঙ্কের মান কত? তো কোশ্চেন আমাকে ভার্নিয়ার ক্যালিপারের স্থিরাঙ্কের মান বের করতে বলেছে, তার মানে লিস্ট কাউন্ট বের করতে বলেছে। অলরেডি আমি এগুলো আলোচনা করেছি। কি দেওয়া আছে আগে কোশ্চেনে দেখো। বলেছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ হচ্ছে 1 mm। তার মানে কি কোশ্চেনে আমাকে দেওয়া আছে 1 মেন স্কেল ডিভিশন, এটাই হচ্ছে তোমার 1 mm। যা দেওয়া আছে কোশ্চেনে পরপর লিখব। তারপর ভার্নিয়ার স্কেলের 20 ঘর, 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু মূল স্কেলের 16 ঘর, তার মানে 16 মেন স্কেল ডিভিশন। দেখো কোশ্চেন এগুলো দেওয়া আছে, দিয়ে বলেছে লিস্ট কাউন্ট কত। এবার লিস্ট কাউন্ট মানে আমরা ফর্মুলা কি জানি? লিস্ট কাউন্ট মানে আমরা কি জানি? 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। যদি মেন স্কেল ডিভিশনগুলো ভার্নিয়ার স্কেল ডিভিশনের থেকে বড় হয়, ঠিকই ঠিক নয়? মেন স্কেলের যে ডিভিশনগুলো এক একটা ছোটো ছোটো ঘর, ওইগুলো যদি ভার্নিয়ার স্কেলের এক একটা ছোটো ছোটো ঘরের থেকে বড় হয় তবেই লিস্ট কাউন্ট হবে তাদের দুজনের বিয়োগফল। আচ্ছা, দেখা যাক আদৌ এটা আমাদের অ্যাপ্লিকেবল হবে কি না। কি দেখতে পাচ্ছি এখানে? 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 16 মেন স্কেল ডিভিশন, মানে 20টা ভার্নিয়ার স্কেলের ঘর 16টি মেন স্কেলের ঘরের ভেতরে ঢুকে গেছে। 20টা ঘর 16টা ঘরের মধ্যে ঢুকে গেছে, তার মানে নিশ্চয়ই 20 জন ছোটো ছোটো। তো 20 জন যদি ছোটো ছোটো হয় তার মানে মেন স্কেল ডিভিশন বড়, তাহলে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো বলো আমাদের এই পার্টটা থেকে কত কত পাবো? 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ওটা পেয়ে গেলেই এখানে বসে দিলে অঙ্ক শেষ। তো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 16/20 মেন স্কেল ডিভিশন। দেখো 20 দিকে ভাগ হয়ে যাবে। তো কাটাকাটি করলে কত হচ্ছে? 4 4 16, 4 5 20 মেন স্কেল ডিভিশন। তো তাই যদি হয় আমরা লিস্ট কাউন্ট এখানে পেয়ে যাবো। এবার 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভিএসডি মানে কত? 4/5 মেন স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 4/5 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। কত হচ্ছে এটা বিয়োগ করলে? 1/5, দেখো 5 আগে 5, 5 4 বিয়োগ করলে 1 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন তো 1 mm, সেখানে 1 লিখে দিলাম। তো এত mm তোমার অ্যান্সার হওয়ার উচিত। এত mm মানে কত হয়ে গেল? এটা 1/5 মানে 0.2 mm। তো এটাই হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদ্রতম পরিমাপ এই ভার্নিয়ার স্কেলটাকে নিয়ে, এই ভার্নিয়ার ক্যালিপারটাকে নিয়ে। তো প্রদত্ত ভার্নিয়ার ক্যালিপারের স্থিরাঙ্ক কত হবে? 0.2 mm। কোন অপশানটা ম্যাচ করছে? অপশান ডি। অপশান ডি। দেখো আমি কোনো ফর্মুলা ইউজ করিনি। 1 মাইনাস y/x ইন্টু মেন স্কেল ডিভিশন আগের দিন যে আমি তোমাকে করালাম, কোনো ফর্মুলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। আমি একদম বেসিকের উপর দিয়ে হাঁটবো, পরপর লিখবো যা যা জানি আমরা, সেই অনুযায়ী লিস্ট কাউন্ট মানে কি সেটা লিখবো। তাহলে দেখবে তুমি অঙ্কের মধ্যে থাকবে, কখনো ফর্মুলা ওরিয়েন্টেড হয়ে যাবে না। কারণ এই ফর্মুলা যদি তুমি ভালো করে মুখস্থ করে রেখে দাও আর কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দিয়ে দেয় তখন কিন্তু ভুল হয়ে যাবে। কেমন ধরনের কোশ্চেন হবে আমি পরে আলোচনা করছি, কিন্তু
এমন যদি হয়ে যায় কোনো দিন যে 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু মনে করো 30 মেন স্কেল ডিভিশন, তখন কিন্তু ওই ফর্মুলা আর অ্যাপ্লিকেবল হবে না, তখন তোমাকে বেসিকের পথেই হাঁটতে হবে। আর বেসিক পথে হাঁটলেই দেখবে তোমার কোনো অঙ্ক ভুল হচ্ছে না। ওকে, তো এটা নোট করবে পজ করে। নেক্সট কোশ্চেন পড়ছি। কোনো স্লাইড ক্যালিপারে ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান। যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান d একক হয় তবে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান হবে। এবার দেখো mn দিয়ে অঙ্ক দিয়েছে, আবার লিখে নিই। অ্যাজ পার কোশ্চেন, 1 মেন স্কেল ডিভিশন, দেখো একটি মূল স্কেলের ঘরের মান বলেছে d, তো 1 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু d। আচ্ছা, কোশ্চেনে যেটা বলে দিয়েছে m+1 সংখ্যক ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা হচ্ছে m সংখ্যক মেন স্কেল ডিভিশন। দেখো, তো আমি কি বলতে পারি না এখান থেকে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয়ে যাবে? তুই বলবে স্যার m/m+1 সংখ্যক msd হবে। আচ্ছা, একবার দেখে নিই যে এখানে ভার্নিয়ার স্কেলের ডিভিশনগুলো ছোট না একটি মূল স্কেলের ডিভিশনগুলো ছোট। m+1 নিশ্চয়ই m এর থেকে বড়, তাহলে এত বেশি জন কম স্থানে কি করে অ্যাকোমোডেট হবে? নিশ্চয়ই এদেরকে ছোট ছোট হতে হবে। m+1 জন m সংখ্যক ঘরের মধ্যে ঢুকে গেছে, তো m+1 জনকে যদি m সংখ্যক ঘরের মধ্যে অ্যাকোমোডেট হতে হয় তাহলে নিশ্চয়ই প্রত্যেককে ছোট ছোট হতে হবে। তার মানে আমি বলতে পারি যে ভার্নিয়ার স্কেল ডিভিশনগুলো মেন স্কেল ডিভিশনের থেকে ছোট ছোট? বলবে হ্যাঁ স্যার, তার মানে নিশ্চয়ই লিস্ট কাউন্ট মেন স্কেল ডিভিশন থেকে ভার্নিয়ার স্কেলের যে এক একটা ঘরের ডিভিশন সেগুলো বিয়োগ করতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে বলো লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক কত হবে? 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটা বড়, এটা ছোট। তো 1 মেন স্কেল ডিভিশন আর 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন যদি মানগুলো বসাই, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত এখানে বের করলাম, m/m+1 মেন স্কেল ডিভিশন। দেখো মেন স্কেল ডিভিশন দুটো থেকে যদি 1 মেন স্কেল ডিভিশন কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস m/m+1 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। যদি লসাগুটা বিয়োগ করি, মানে লসাগুটা করলে কত হচ্ছে, এটা বিয়োগ করলে m+1 থেকে m বাদ, আবার লিখে নিই m+1 মাইনাস m ডিভাইড বাই m+1। আর একটা মেন স্কেল ডিভিশন কত অ্যাজ পার কোশ্চেন? d, তো d লিখে দিলাম। এখানে m কেটে গেল, তো ফাইনাল অ্যান্সার হয়ে গেল দেখো d/m+1। তো এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্থিরাঙ্কের মান, এটাই আমাদের চেয়েছিল। আমাদের অপশান কোনটা ম্যাচ করছে? d/m+1 অপশান এ। দেখো সিম্পল কোশ্চেন, ভালো করে বুঝবে প্রপারলি। এই ধরনেরই কোশ্চেন আসে তোমাদের পরীক্ষায়। ওকে, নেক্সট কোশ্চেন নেব। খুব যত্ন সহকারে প্রত্যেকটা কোশ্চেন বুঝবে যে আমি কী করে অ্যাপ্রোচ করছি। নেক্সট বলেছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 mm, এরূপ ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটির ভার্নিয়ার স্থিরাঙ্ক 0.1 mm হবে সেটির ভার্নিয়ার স্কেলের 4টে অপশন দিয়েছে। 90 mm দৈর্ঘ্য 100টি সমান ভাগে বিভক্ত, 90 mm দৈর্ঘ্য 10টি সমান ভাগে বিভক্ত, 90 mm দৈর্ঘ্য 1000টি সমান ভাগে বিভক্ত, আর ডিতে বলেছে 9 mm দৈর্ঘ্য 100টি সমান ভাগে বিভক্ত। তো অ্যাজ পার কোশ্চেন, মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 mm, তার মানে আমাকে 1 MSD বলা আছে। অ্যাজ পার কোশ্চেন আমাকে 1 মেন স্কেল ডিভিশন বলা আছে 1 mm। মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যকে তো 1 মেন স্কেল ডিভিশন বলে। আচ্ছা, এবার বলেছে
লিস্ট কাউন্ট 0.1 হবে নিচের চারটি অপশনের মধ্যে কোনটির? লিস্ট কাউন্ট 0.1, লিস্ট কাউন্ট 0.1 mm বলেছে নিচের যে চারটে অপশন দিয়েছে তার মধ্যে কোনটার ক্ষেত্রে হবে? তো অপশন এ চেক করা যাক, চলো আগে। কি বলছে অপশন এতে? বলছে ভার্নিয়ার স্কেলের 90 mm দৈর্ঘ্য 100টি সমান ভাগে বিভক্ত। মানে ভার্নিয়ার স্কেলের পুরোটার দৈর্ঘ্য বলছে 90 mm, যেটার ডিভিশন করা আছে 100টি। তো দেখো আমাকে ভার্নিয়ার স্কেলের পুরো ডাইরেক্ট ইনফরমেশন দিয়ে দিয়েছে। ভার্নিয়ার স্কেলের তো নর্মালি ইনফরমেশন থাকে না, কিন্তু এখানে দেখো কোশ্চেনে একদম ডাইরেক্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে ভার্নিয়ার স্কেল মানে যে ছোট স্কেলটা, সেই ছোট স্কেলটার পুরোটা দৈর্ঘ্য হচ্ছে তোমার 90 mm, 90 mm, আর ডিভিশন কতগুলো করা আছে? 100টি। তাহলে একটা ডিভিশনের মান কত? একটা ডিভিশন কত mm? বের করা যাক। তো লিখছি একবার এখানে 90 mm corresponds to 100 ডিভিশন। তাহলে 1 ডিভিশন কত mm হবে? 1 ডিভিশন হয়ে যাবে, তুমি বলবে স্যার 90/100 হবে। 90/100, দেখো না 100টা ডিভিশনের মান হচ্ছে 90 mm, তাহলে একটি ডিভিশনের মান হবে 90/100 mm। ঐকিক নিয়ম করো, তো এটা হয়ে যাচ্ছে তোমার 0.9 mm। দেখো তো যেটা তুমি ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন পেলে ওটাকেই তো 1 VSD বলে। তো আলটিমেট কি বলবো, এই যেটা পেলাম এটা হচ্ছে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন 0.9 mm। ঠিক কি ঠিক নয়? এবার ভালো করে তাকাও, একটা মেন স্কেল ডিভিশন 1 mm, একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন 0.9 mm, তার মানে মেন স্কেল ডিভিশনটা বড়, ভার্নিয়ার স্কেল ডিভিশনটা ছোট। তাহলে লিস্ট কাউন্ট কত হয়ে যাবে এখানে? তুমি বলবে স্যার লিস্ট কাউন্ট মানে তো 1 মেন স্কেল ডিভিশন থেকে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন বিয়োগ করব। তাই যদি বিয়োগ করি মেন স্কেল ডিভিশন 1 mm মাইনাস 0.9 mm, তাহলে কত হয়ে গেল? 0.1 mm। তো আমাদেরকে তো ওইটাই খুঁজে বের করতে বলেছিল যে নিচের চারটি অপশনের মধ্যে কোন অপশনটার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলটির বা ভার্নিয়ার ক্যালিপারটির স্থিরাঙ্কের মান কত হবে? 0.1 mm। তো দেখো আমাদের অপশন এটাই ম্যাচ করে গেল, 0.1 mm চেয়েছিল, 0.1 mm অপশন এর জন্যই কারেক্ট হয়ে গেল। ইনকেস যদি তুমি অপশন 2 চেক করতে, ইনকেস, তো কি বলেছে অপশন 2তে বা অপশন বিতে? 90 mm দৈর্ঘ্য 10টি সমান ভাগে বিভক্ত। এবার দেখো ভার্নিয়ার ক্যালিপারে যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করেছো, ভার্নিয়ার ক্যালিপারে যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করা হয়েছে সেই স্কেলটার পুরোটার যে দাগ তার দৈর্ঘ্য হচ্ছে 90 mm। ওকে, কিন্তু মোট কতগুলো দাগ কাটা আছে? বলছে 10টি। আগেরটাতে 90 mm দৈর্ঘ্য ছিল ভার্নিয়ার স্কেলটাতে, কিন্তু মোট দাগ কত ছিল? 100টি। কিন্তু এবারে দেখো 90 mm দৈর্ঘ্যকে 10 ভাগে ভাগ করা হয়েছে, তার মানে এক একটি ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? তুমি বলবে স্যার 90কে 10 দিয়ে ভাগ করুন, 9 mm। 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এবার দেখো 9 mm। অপশান বির যদি কথা বলি আমি, চলো অপশান এ তো কারেক্ট হয়ে গেছে, আমি একটু অপশান বিটাকে চেক করছি। সিআরডি তুমি নিয়ে থেকে করতে পারবে। দেখো এবারে 90 mm যে দৈর্ঘ্যটা আছে তোমার ভার্নিয়ার স্কেলে, অপশান বি চেক করছি আমি, ঠিক আছে, অপশান বি চেক করছি, তো দেখি তো অপশান বিতে কি বলছে। 90 mm যে তোমার দৈর্ঘ্য, এবার দেখো এটি 10টি সমান ভাগে ভাগ করা হয়েছে, 10 ডিভিশন। অ্যাজ পার কোশ্চেন ওটাই বলেছে বোধহয়, হ্যাঁ। তাহলে একটা ডিভিশন কত mm ভার্নিয়ার স্কেলের? তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয়ে যাবে? 10টি ডিভিশন 90 mm, তাহলে একটি ডিভিশন 90/10 mm, যেটা আমি তোমাকে বললাম এখনই। তার মানে দেখো তো 9 mm হয়ে গেল কিনা। তাই যদি হয় এবারে তো মেন স্কেল ডিভিশন ভার্নিয়ার স্কেল ডিভিশনের থেকে ছোট হয়ে গেল, তাহলে লিস্ট কাউন্ট কত হবে? 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মাইনাস 1 মেন স্কেল ডিভিশন। এবার দেখো উল্টো, লিস্ট কাউন্ট মানে সর্বদা
বড় থেকে ছোটরই বিয়োগ, সব থেকে বড় যে মেজারমেন্টটা তুমি করতে পারবে মাইনাস সব থেকে ছোট যে মেজারমেন্টটা তুমি করতে পারবে দ্বিতীয় যন্ত্র দিয়ে, তাহলে সেই দুটো যন্ত্রের মিলিত লিস্ট কাউন্ট হয়ে যাবে কি দুজনের বিয়োগফল। তো আমরা তো জানি ভালো করেই ভার্নিয়ার ক্যালিপারে দুটো স্কেল থাকে, একটা মেন স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেল ডিভিশন এবারে বড় হয়ে গেছে, মেন স্কেল ডিভিশনটা ছোট হয়ে গেছে। তো 9 তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 9 থেকে 1 বাদ দিলে 8 mm। তো আমাদের তো 8 mm লিস্ট কাউন্ট যুক্ত ভার্নিয়ার ক্যালিপারটা খুঁজে বের করতে বলেনি, আমাকে তো 0.1 mm যে লিস্ট কাউন্ট যে ভার্নিয়ার ক্যালিপারটির সেটা খুঁজে বের করতে বলেছিল। দেখো আমাদের অপশান এটাই প্রথমে পেয়ে গেছি, ভাগ্য ভালো। তো অপশান বি আমাদের ইনকারেক্ট, এটা হতেই পারে না। সিমিলারলি তুমি অপশান সি আর ডিও চেক করবে, দেখবে সেক্ষেত্রেও তুমি লিস্ট কাউন্ট 0.1 পাবে না। ভালো করে এটা পজ করে নোট করবে, পজ করে এটা নোট করবে। আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। সিম্পল কোশ্চেন, ভালো করে একটু যদি মনোযোগ দিয়ে প্রত্যেকটা অঙ্ক তুমি দেখো, আমার মনে হয় না যে তোমার ভার্নিয়ার ক্যালিপার থেকে কোনো অঙ্ক আটকাবে। ওকে, নেক্সট কোশ্চেন। একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সঙ্গে মিলে যায়। যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক 0.1 mm। মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য নির্ণয় করো। তো কোশ্চেনে কি দিয়েছে, মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সঙ্গে মিলে যায়, তার মানে কি অ্যাজ পার কোশ্চেন 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা কি 19 মেন স্কেল ডিভিশন? দেখো মূল স্কেলের 19টি ঘর ভার্নিয়ার স্কেলের 20টি ঘরের সাথে মিলে যায়, তার মানে 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন অবশ্যই 19 মেন স্কেল ডিভিশনের সাথে সমান। ওকে, আর কোশ্চেন আমাকে বলে দিয়েছে লিস্ট কাউন্ট লঘিষ্ঠ ধ্রুবক, আবার একটা দেখো নতুন রকম নাম। তো লঘিষ্ঠ ধ্রুবক বলুক, ভার্নিয়ার স্থিরাঙ্ক বলুক, সব একই ব্যাপার, সূক্ষ্মতম পরিমাপ বলুক, সব ওই লিস্ট কাউন্টকেই বোঝায়। ঠিক আছে, তো অ্যাজ পার কোশ্চেন লিস্ট কাউন্ট কত, ওরা বলেছে 0.1 mm। ওকে, 0.1 mm। এবার লিস্ট কাউন্ট বের করব, লিস্ট কাউন্টের ফর্মুলা কি একটু দেখা যাক। 20টি ঘর 19টি ঘরের মধ্যে ঢুকে গেছে, তার মানে এই 20টি ঘর ছোট ছোট, তাহলে নিশ্চয়ই লিস্ট কাউন্ট এই বড় যে ঘরগুলো আছে মূল স্কেলের, সেই বড় মূল স্কেলের এক একটা ঘর থেকে বিয়োগ করতে হবে। একটা মেন স্কেল ডিভিশন থেকে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনকে বিয়োগ করব, এটা বড় যেহেতু। তাহলে কত হয়ে যাবে এখানে লিস্ট কাউন্ট, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 0.1 mm। আমাকে মেন স্কেল ডিভিশনটাই কোশ্চেনে বের করতে বলেছে। দেখো ভালো করে বলেছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে 1 MSD বের করতে বলেছে মেন স্কেল ডিভিশন। তো বের করব, এখান থেকে একটু বলো 1 VSD কত হচ্ছে, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয়ে গেল এখান থেকে, তুমি বলবে স্যার 19/20 মেন স্কেল ডিভিশন। আর তাই যদি হয় মানটা এখানে পুট করে দিই, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 19/20 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 0.1 হবে। দুটো থেকে যদি মেন স্কেল ডিভিশনটা কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 19/20 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 0.1 mm। বিয়োগ করলে কত হচ্ছে, 20 থেকে 19 বাদ 1/20 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 0.1। তো ফাইনালি দেখো আমাদের 1 মেন স্কেল ডিভিশন বেরিয়ে গেল, 20 ইন্টু 0.1 মানে হয়ে গেল 2 mm। দেখো সিম্পল ছিল অঙ্ক। একটা মূল স্কেলের ঘরের পরিমাপ কত ছোট ছোট ঘরগুলির, বলছে 2 mm। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ভালো করে নোট করবে, একেবারে সিম্পল অঙ্ক। ওকে, নেক্সট অঙ্ক নেব। কি বলেছে, একটি ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সঙ্গে মেলে।
মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 0.5 mm। এটির সাহায্যে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে দেখা গেল মূল ও ভার্নিয়ার স্কেলের পাঠ যথাক্রমে 10 mm ও 2। ঘনকটির ভর 2.736 গ্রাম হলে ঘনকটির উপাদানের ঘনত্ব সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় নির্ণয় করো। তো অনেক কিছু বলে দিয়েছে ওরা। প্রথমে কী কী দিয়েছে ডাটা আগে লেখা যাক। ঠিক বলেছে ভার্নিয়ার স্কেলের 20টি ঘর মূল স্কেলের 19 ঘরের সঙ্গে মেলে, তার মানে 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 19 মেন স্কেল ডিভিশন। এখান থেকে বলো একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয়ে যাবে? 19/20। আর এগুলো বারবার এক্সপ্লেন করছি না, ভার্নিয়ার স্কেল ডিভিশনগুলো ছোটো ছোটো, মূল স্কেলের ডিভিশনগুলো বড় বড়, কারণ 20 জন 19টির জায়গায় ঢুকে গেছে, 20 জন 19টির স্থানে ঢুকে গেছে, তাহলে নিশ্চয়ই 20 জন পাতলা পাতলা, তাই না 19 জনের জায়গাতে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পেরেছে। ওকে, তো ভার্নিয়ার স্কেলের ডিভিশনগুলো ছোটো ছোটো, মূল স্কেলের ডিভিশনগুলো বড় বড়। ওকে, তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন হয়ে যাবে 19/20 মেন স্কেল ডিভিশন। কি বের করতে হবে আমাকে বের করতে হবে আগে লিস্ট কাউন্ট। তো দেখো কোশ্চেনে ভালো করে যে আমাদের মেন স্কেল ডিভিশন বলে দিয়েছে, তো লিস্ট কাউন্ট কত লিখতে পারি? অতএব লিস্ট কাউন্ট, তুই বলবে স্যার 1 মেন স্কেল ডিভিশন যেহেতু এরা বড় মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন যেহেতু এরা ছোটো ছোটো, মান যদি পুট করি 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন বেরিয়েছিল 19/20 মেন স্কেল ডিভিশন। দুটো থেকে যদি 1 মেন স্কেল ডিভিশন কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস 19/20 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন হবে কি হবে না? একটু আগেই করলাম একই রকম। তো এটা হয়ে যাচ্ছে দেখো 1/20 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। এবার কোশ্চেনের দিকে ভালো করে তাকিয়ে দেখো, বলেছে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 0.5 mm, তাহলে কি 1 MSD মানে আমি লিখতে পারি 0.5 mm? অ্যাজ পার কোশ্চেন বলা আছে, দেখো অ্যাজ পার কোশ্চেন ভালো করে দেখো, লেখা আছে 1 MSD সমান 0.5 mm। এটা প্রদত্ত। তো ফাইনালি এটা কত হয়ে যাচ্ছে? 0.5/20। তো 10 করলে 5 4 20, একটু যদি ক্যালকুলেশন করি এটাকে আমি 5 নিচে 10, 5 দুগুণে 10, 1/400, 1/400। ঠিক আছে, এত mm। দেখো 1/10, 5 4 20, 40, 1/40। ওকে, তো 1/40 mm, এটা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট। ফার্স্ট পার্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল যে লিস্ট কাউন্ট কত। এবার দেখো এই ভার্নিয়ার ক্যালিপারটাকে দিয়ে ওরা একটা ঘনকের বাহু পরিমাপ করেছে। ঘনকের বাহু মানে কেমন? একটা কিউবের একটা বাহুর দৈর্ঘ্য ওরা পরিমাপ করে কত পেয়েছে? বলছে পরিমাপ করে মূল স্কেলের পার্ট আর ভার্নিয়ার স্কেলের পার্ট যথাক্রমে 10 mm ও 2। তো ভালো করে দেখো, ওরা মেন স্কেল রিডিং এটা পেয়েছে 10 mm, আর ভার্নিয়ার স্কেল রিডিংয়ে শুধু লিখেছে 2। তার মানে ওরা কি বলতে চাইছে যে ভার্নিয়ার স্কেলের 2 নম্বর দাগটি মূল স্কেলের কোনো একটি দাগের সাথে সমাপতিত হয়েছে। ঠিক, তো এমএসআর যদি 10 mm হয় তাহলে ভিএসআর কত হবে? ভার্নিয়ার স্কেল রিডিং, এটা ছিল মেন স্কেল রিডিং, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত হবে? আমরা জানি লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন। তাহলে কোইনসাইডিং ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কত? অ্যাজ পার কোশ্চেন 2। দেখো 2 নম্বর দাগটি তোমার মূল স্কেলের কোনো একটি দাগের সাথে মিলেছে, যে কোনো দাগের সাথে মিললেই হবে, খালি আমাকে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগটি মিলেছে। তো অ্যাজ পার কোশ্চেন ভার্নিয়ার স্কেলের পার্ট যদি 2 বলে দেয়, 2 মানে ওরা বলতে চেয়েছে যে দ্বিতীয় দাগটি তোমার মিলেছে, তো এখানে আমি 2 লিখে দেবো। তো কত হয়ে যাচ্ছে এটা আমাদের ভিএসআর? লিস্ট কাউন্ট ছিল 1/40 ইন্টু 2, তাহলে হয়ে গেল দেখো 1/20 mm। হবে কি হবে না? আচ্ছা,
তো টোটাল রিডিং কত, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, মনে করো এল বললাম, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য এল সমান কত হবে, তুমি বলবে স্যার এমএসআর প্লাস বিএসআর। ত্রুটির কথা তো কিছুই বলেনি, তাহলে আমরা এমএসআর প্লাস বিএসআর করবো ডাইরেক্ট। তো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এমএসআর প্লাস বিএসআর করলে কত হচ্ছে 10 প্লাস 1/20 mm। তো এটা যদি একটু ক্যালকুলেশন করে নিই আমি টুক করে, কত হচ্ছে 10.05, সিম্পল। এটা হয়ে গেল আমাদের 10.05 mm। দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্যটা যেটা আমরা বের করলাম ভার্নিয়ার ক্যালিপার দিয়ে, সেটা এতটুকু তুমি বুঝতে পারলে কিনা। এবার দেখো অ্যাজ পার কোশ্চেন ঘনকের ভর বলা আছে, মাস অফ কিউব কত বলা আছে, ঘনকের ভর বলা আছে 2.736 গ্রাম, 2.736 গ্রাম। তো ওরা জানতে চাইছে ঘনকের ঘনত্ব কত। তো ঘনকের ঘনত্ব আমি বের করব, এই পার্টটা যদি নোট করে নাও তাহলে ওখানটা আমি মুছবো, বা এখানটাই করে দিচ্ছি আমি, দেখে নাও। তাহলে ঘনত্ব সমান কি, তুমি বলবে স্যার ঘনত্ব মানে তো ভর বাই আয়তন হয়, ঘনকের ভরকে ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি ঘনত্ব পেয়ে যাব। ঘনকের ভর হচ্ছে 2.736 গ্রাম, আর আয়তন মানে দৈর্ঘ্যের কিউব। একটি ঘনকের আয়তনের সূত্র কি, তার বাহুর কিউব। তো এল কিউব করবো আমি নিচে, কিন্তু এল কিউব যে করব উপরে গ্রামে লিখেছো, তাহলে নিশ্চয়ই এখানে সেমিতে লিখে করতে হবে, যে কোনো একটা একক পদ্ধতি ফলো করতে হবে। তাহলে বলো 10.05 mm মানে কত সেমি, তুমি বলবে স্যার 10 দিয়ে ভাগ করে দিন, তাহলে 1.005 সেমি তার হোল কিউব। হ্যাঁ, এই যে তুমি দৈর্ঘ্যটা বের করেছিলে 10.05 mm, তার মানে তো 1.005 সেমি। হবে কি হবে না, তবেই তোমার ঘনত্ব গ্রাম পার সেমি কিউব অর্থাৎ সিজিএস একক আমি বের করতে পারবো। তো এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি কত আসছে, 2.736কে 2.736 ডিভাইড 2.736 ডিভাইড, তো এটা আসছে আমার আসছে 2.736 ডিভাইড 1.005 তার কিউব। হ্যাঁ, তো 2.69536, চলো 3-4টে লাইন আমি লিখছি একসাথে, মানে 3-4টে ডাটা একসাথে লিখছি। 2.69536 আর লিখলাম না, গ্রাম পার সেমি কিউব। এবার আমাকে এটাকে রাউন্ড আপও করতে হবে, রুলস তো জানো ভালো করেই, দেখো তো দুটো রাশির ভাগ করেছো কিনা। তো গুণ বা ভাগ করলে আমাকে ফলাফলকে ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যায় রাউন্ড অফ করতে হয়। এবার উপরে আর নিচে তাকিয়ে দেখো, দুই জায়গাতেই তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 4। দেখো উপরেও 4টে রাশিটার, আর নিচে যে রাশিটা দিয়ে ভাগ করেছো সেটারও তাৎপর্যপূর্ণ সংখ্যা 4। তো ফাইনালি তাৎপর্যপূর্ণ সংখ্যা আমাকে কত ফলো করতে হবে এখানে, বলবে স্যার 4টি। তো 4টি যদি ফলো করতে হয়, দেখো তো এত দূর নিয়ে নেবো কিনা আগেই, 2.695 পর্যন্ত নিয়ে নেবো কি নেবো না, বলবে হ্যাঁ স্যার নিয়ে নেবেন, তবে না 4টে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা নেওয়া হবে। বাদ দেবো দেখো 3কে, আর 3কে যে বাদ দেবো, 3 তো 5-এর থেকে ছোটো, 5-এর থেকে যদি ছোট হয় যাকে বাদ দিচ্ছি, তাহলে তার আগের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো ফাইনাল আনসার কত হয়ে যাবে, এটা 2.695 গ্রাম পার সেমি কিউব। খুব ভালো করে অঙ্কটা দেখবে, বুঝবে, অনেক কিছু এখানে ইউজ হলো, তো তোমার রিভিশনও হয়ে যাবে আশা করছি। 2.695 গ্রাম পার সেমি কিউব হচ্ছে তোমার ঘনকটির ঘনত্ব। নেক্সট অঙ্ক নেব, এটা ভালো করে বুঝে নোট করবে। ওকে,
একটা নিট 2017 অঙ্ক দেখা যাক। এটা আমাদের নিটে পড়েছিল। কী বলেছে অঙ্কটা? একটি ভার্নিয়ার ক্যালিপার যার 50 অংশাঙ্কন মূল স্কেলের 49 অংশাঙ্কনের সমান দ্বারা একটি ছাত্র কোনো একটি পাটাতনের বেধ মাপছে। দেখা গেল ভার্নিয়ারের শূন্য দাগটি মূল স্কেলের 7.00 সেমি ও 7.05 সেমি দাগের মাঝে আছে এবং ভার্নিয়ারের 23তম দাগটি সঠিকভাবে মূল স্কেলের পরিসরের সঙ্গে মিলে যায়। পাটাতনের বেধের সঠিক মাপ হবে দিয়ে 4টে অপশান দিয়ে দিয়েছে। তো আমাকে যেটা দিয়েছে কোশ্চেনে, যে ভার্নিয়ার ক্যালিপার 50টি ঘর মূল স্কেলের 49টি অংশাঙ্কনের সমান। তো দেখো ফার্স্ট লাইনটা পড়ে আমি একটা জিনিস বুঝে গেলাম যে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 49 মেন স্কেল ডিভিশন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। অঙ্কটা দেখে আমাকে এটাই বুঝে নিতে হবে। তার মানে মেন স্কেল ডিভিশনগুলো বড় বড় আর ভার্নিয়ার স্কেল ডিভিশনগুলো ছোট ছোট, তবেই না 50 জন 49 স্থানে ঢুকতে পেরেছে, ঠিক? তো এখান থেকে আমি যেহেতু লাগবে তো 1 VSD বের করে নিই। একটি ভার্নিয়ার স্কেল ডিভিশনের মানটা কত? তুমি বলবে স্যার 49/50 মেন স্কেল ডিভিশন। ওকে, আবার পড়া যাক। বলেছে দেখা গেল ভার্নিয়ারের শূন্য দাগটি মূল স্কেলের 7.00 সেমি ও 7.05 সেমি দাগের মাঝে আছে। তো এবং ভার্নিয়ারের 23তম দাগটি সঠিকভাবে মূল স্কেলের পরিসরের সঙ্গে মিলে যায়। তো কেমন হয়েছে ব্যাপারটা? 7 মূল স্কেলের একটা চলা রাফ ছবি আঁকছি, দেখবে বুঝবে। এটা মনে করো মেন স্কেল। যখন আমি থাম স্ক্রু দিয়ে তোমার জগুলোকে সরিয়ে পাটাতনের বেধটাকে ফিক্স করেছি জয়ের মাঝে, দেখা গেল ভার্নিয়ার স্কেলটা এখানে এসছে। মনে করো ভার্নিয়ার স্কেলের এটা যদি 0 হয়, এই দাগটাই যদি 0 হয় মনে করো, তো বলছে দাগটা মূল স্কেলের 7.00 সেমি। দেখো 7.00 সেমি, এটা সব সেমিতে আছে মনে কর, আর 7.05 সেমির মাঝে আছে। 7.00 সেমি ও 7.05 সেমির মাঝে আছে। দেখো এদিকে আরও দাগ আছে, এদিকে আরও বাকি দাগগুলো আছে। তো এটা থেকে আমরা কি বুঝলাম? এটা থেকে আমরা বুঝলাম যে মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের পরিমাপ 0.5 সেমি। ভালো করে বুঝবে এটা। ভার্নিয়ার স্কেলের 0টা যদি মূল স্কেলের দুটো দাগের মাঝামাঝি কোথাও থাকে, তার মানে মূল স্কেলের এই দাগটা হচ্ছে 7.00 আর ঠিক তার পরের দাগটা নিশ্চয়ই 7.05 সেমি। তাহলে মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের পরিমাপ কত, অর্থাৎ 1 MSD কত, এটা আমি জানতে চাইছি। তুমি বলবে যে স্যার পরপর দুটি ঘরের এই যে মেজারমেন্ট আপনার লেখা আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিন, তাহলে একটা মূল স্কেলের ডিভিশন পেয়ে যাব বা মেন স্কেলের ডিভিশন পেয়ে যাব। এটা ছিল অঙ্কটার মেন পার্ট, যে তুমি 1 MSD মানে কি লিখতে পারবে? 7.05 সেমি থেকে 7 সেমির বিয়োগ। তো দেখো তো 0.05 সেমি হলো কি হলো না? আবার দেখো বলেছে ভার্নিয়ার স্কেলের একটা দাগ, যে দাগটা হচ্ছে 21 নম্বর দাগ, এভাবে করতে 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 একটা দাগ আমি পেয়েছি, এটা হচ্ছে 21 নম্বর, এটা মূল স্কেলের দাগের সাথে মিলে গেছে। তো 21 নম্বর দাগটা মূল স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে, তাহলে আমি বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের রিডিং হচ্ছে 21। তাহলে আমি বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের যে রিডিং সেটা হচ্ছে 21। তুমি বলবে স্যার ভার্নিয়ার স্কেলের রিডিং 21 না লিস্ট কাউন্ট ইন্টু 21? ওকে, তো আমি বলবো VSR যেটা মান বের করবো ভার্নিয়ার স্কেল রিডিং, সেটা হবে লিস্ট কাউন্ট ইন্টু 21। ঠিক নয়? তো দেখো 21 নম্বর দাগটা যেহেতু মিলে গেছে, তো সঙ্গে সঙ্গে এখান থেকে আমি VSRও বের করে নিতে পারবো। কত? লিস্ট কাউন্ট ইন্টু 21। দেখো অনেক কিছু আছে,
তো সব কটা মানকে এবার আমি সাজিয়ে গুছিয়ে একটু লিখবো। আমাকে পাটাতনের বেদটাই বের করতে বলেছে। তো পাটাতনের বেদ কত হবে? 7 পর্যন্ত তো শিওর। দেখো তুমি মেন স্কেল যে মেপেছো 0 থেকে শুরু করে এত দূর পর্যন্ত 7.00 সেমি পর্যন্ত তো তুমি কনফার্ম। তাহলে বলে দেবো এটাই হচ্ছে আমার মেন স্কেল রিডিং এমএসআর। বলবো কি বলবো না? আমাকে ভিএসআরটা বের করতে হবে। ভিএসআর এর মান হচ্ছে এলসি ইন্টু 21। তার মানে আমাকে এলসি বের করতে হবে। এলসি বের করতে গেলে আমাকে কি করতে হয়? 1 এমএসডি মাইনাস 1 ভিএসটি। তো চলো পরপর করা যাক। এই ছবিটা আমি মুছবো, বা এখানে করছি সাইডের দিকে। দেখো এলসি মানে কত? এলসির মানটা বের করা যাক। 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো অলরেডি আমি ভার্নিয়ার স্কেল ডিভিশনের মান বের করে রেখেছি, পুট করে দাও। 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 49/50 মেন স্কেল ডিভিশন। মেন স্কেল ডিভিশনটা যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস 49/50 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন, বিয়োগ করলে হচ্ছে 1/50 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন এখনই বের করলাম 0.05 সেমি। হবে কি হবে না? তো এটা কত হচ্ছে আমাদের? এটা 100 হয়ে যাবে নিচে, 5 10 50। তাহলে 1/1000, 1/1000 সেমি। 1/1000 সেমি হচ্ছে তোমার লিস্ট কাউন্ট। আর তাই যদি হয় তাহলে ভিএসআর এর মানটা বের করি। এই মানটা নিয়ে গিয়ে পুট করছে এখানে। তো লিস্ট কাউন্টের মান হচ্ছে 1/1000 ইন্টু 21। লিস্ট কাউন্টের মান 1/1000 ইন্টু 21 করে দিলাম, তাহলে আমরা ভিএসআর পেয়ে যাব। তো দেখো তো এটা 0.021 সেমি হলো কিনা। আর এবার তাহলে ফাইনাল রিডিং কত? অতএব পাটাতনের বেদ যেটা ছাত্রটা মেজার করছে কত হবে? তুমি বলবে স্যার এমএসআর প্লাস ভিএসআর, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। মেন স্কেল রিডিং কত? 7.00 সেমি প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং এখনই বের করলাম 0.021 সেমি। যোগ করলে কত হচ্ছে? 7.021 সেমি। দেখো বুঝতে পারলে কিনা? 7.021 সেমি। আচ্ছা, এখানে আমাদের 21 নম্বর দাগ নয়, অ্যাজ পার কোশ্চেন 23 নম্বর দাগ বলেছিল, তো এটাকে 23 করে দিচ্ছি। একটু মিস্টেক হয়ে গেছে। তো ভার্নিয়ার স্কেলের 23 নম্বর দাগটি মিলে গিয়েছিল, তো এটা 23 হবে, 21 নয়। 23, তাহলে এটা 3 হয়ে যাবে খালি, আর কিছু না। তো ফাইনালি এটা 3, এটাও 3। ওকে, এবার দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল 7.023 সেমি। তো তাই যদি হয় তাহলে আমাদের কোন অপশানটা ম্যাচ করছে? অপশান সি। সিম্পল অঙ্ক ছিল, ভালো করে বুঝবে। সিম্পল অঙ্ক ছিল, ভালো করে বুঝবে, এমন কোনো কঠিন নয়। এবার আমি নিটের আরও কিছু অঙ্ক নিই, তোমরা এটা নোট করো ততক্ষণ। ওকে, নিট 2019, নিট 2019-এর একটা অঙ্ক দেখো, এখানটা লিখছি আমি। কি বলেছে কোশ্চেন পড়ছি। The main scale of a vernier caliper has n division per semi. N divisions of vernier scale coincide with n-1 division of main scale. The least count of the vernier caliper is. তো ওরা ফার্স্টে যেটা বলেছে, the main scale of a vernier caliper has n divisions per semi. তার মানে কি? n divisions per semi মানে এক সেমি n সংখ্যক ঘরে বিভক্ত আছে। আবার বলছি, এক সেমি দৈর্ঘ্যটা n সংখ্যক ঘরে বিভক্ত করা আছে। এমনি নর্মাল স্কেলে কি হয়?
এই যে নর্মাল স্কেল 1 সেমি দৈর্ঘ্যটা 10টা ঘরে বিভক্ত থাকে না, ছোটো ছোটো ঘরে। এখানে ওরা বলেছে ভার্নিয়ার স্কেলের যে মূল স্কেলটা সেটার 1 সেমিতে মোট n সংখ্যক ঘর আছে। ফার্স্ট লাইনটা এটাই তোমাকে বুঝতে হবে আগে বুঝে। তো আমি কি বলতে পারি, আমি যেটা পড়লাম অ্যাজ পার কোশ্চেন, যে n ডিভিশন in main scale equal to 1 সেমি। ফার্স্ট পার্টটাকে বুঝো, 1 সেমিতে মোট n সংখ্যক ঘর আছে। ওকে, তো n সংখ্যক ঘরের দৈর্ঘ্য যদি 1 সেমি হয় তাহলে একটি ঘরের দৈর্ঘ্য কত হবে সেটাকে তো 1 মেন স্কেল ডিভিশন বলবো। তাহলে পরের লাইনে আমি লিখে দেবো 1 মেন স্কেল ডিভিশন, নিশ্চয়ই তার মানে 1/n সেমি হবে। সিম্পল। 10টি ঘরের দৈর্ঘ্য যদি 1 সেমি হয় তাহলে একটি ঘরের দৈর্ঘ্য কত, 1/10 সেমি, যেটা তুমি নর্মাল স্কেলের জন্য করেছিলে, তাকে তুমি লিস্ট কাউন্ট বলতে। একটা নর্মাল স্কেলের জন্য আগের লেকচারটা দেখবে ভালো করে। তো এখানে ওরা যে ভার্নিয়ার স্কেলের মেন স্কেলটা আছে সেই মেন স্কেলের 1 সেমিতে n সংখ্যক ঘর করা আছে, তাহলে এক একটা ছোট ছোট ঘরের দৈর্ঘ্য কত, বলবে n সংখ্যক ঘরের দৈর্ঘ্য 1 সেমি, তাহলে একটি ডিভিশন বা একটি ঘরের দৈর্ঘ্য হবে 1/n সেমি, আর একটি ঘরের দৈর্ঘ্যকেই তো তোমার বলে 1 মেন স্কেল ডিভিশন। ফার্স্ট পার্ট এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার ওরা বলেছে n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ n-1 ডিভিশন অফ মেন স্কেল। তো সিম্পল, n VSD n times of n time of vernier scale division equal to n-1 time of main scale division as per question। ওটাই বলে দিয়েছে আমাদের যে n সংখ্যক ভার্নিয়ার স্কেলের ডিভিশন n-1 সংখ্যক মেন স্কেল ডিভিশনের ভেতরে ঢুকে গেছে। তার মানে নিশ্চয়ই এরা ছোট ছোট, এরা বড় বড়। এক একটা মেন স্কেল ডিভিশন বড় বড়, এক একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন ছোট ছোট, তাই বেশি সংখ্যক ডিভিশন কম সংখ্যক স্থানে ঢুকে গেছে দেখো। ওকে, তাই যদি হয় একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে, তুমি বলবে স্যার n-1/n মেন স্কেল ডিভিশন হবে। তাহলে লিস্ট কাউন্ট কত হয়ে যাবে, তুমি বলবে স্যার 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। মান পুট করো, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন এখনই বের করলাম, n-1/n মেন স্কেল ডিভিশন। দুটো থেকে যদি 1 মেন স্কেল ডিভিশন কমন নিয়ে নিই তাহলে ভেতরে পড়ে থাকবে 1 - n-1/n ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। দেখো হবে কি হবে না, ঠিক আগের অঙ্কগুলোর মতনই। এটা বিয়োগ করলে n-n + 1 ডিভাইড বাই n ইন্টু 1 মেন স্কেল ডিভিশন, একটু আগে বের করেছি দেখো 1/n, তো 1/n হয়ে গেল। এখানে n কেটে গেল, 1/n এর সাথে 1/n গুণ করলে হয়ে যায় 1/n² সেমি। তো লিস্ট কাউন্ট কত হয়ে গেল, 1/n² সেমি। কোন অপশনটা ম্যাচ করছে, অপশন ডি। দেখো সিম্পল কোশ্চেন এগুলো সব, একবার পড়ে অঙ্কটা বুঝে গেলেই একেবারে বেসিকের সাথে তুমি স্টিক থাকবে, দেখবে তোমার অঙ্ক কোনো মতেই ভুল হচ্ছে না, কোনো মতেই ভুল হবে না যদি তুমি বেসিকে স্টিক থাকো। ওকে, পজ করে নোট করবে, আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। পড়ছি, in a vernier caliper n divisions of vernier scale coincides with n-1 division of main scale in which length of one division is 1 mm. The least count of the instrument should be। দেখো একই রকম কোশ্চেন আবার, এটা 1994 সালে পড়েছে, নিট ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, লিখে রাখি আপাতত 1994। তো কি বলেছে, n সংখ্যক ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু
n-1 সংখ্যক মেন স্কেল ডিভিশন। আবার কোশ্চেন এটাও বলে দিয়েছে একটা মেন স্কেল ডিভিশন, দেখো ব্র্যাকেটে বলে দিয়েছিল, সমান হচ্ছে কত, 1 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 1 mm। দেখো সব বলেই দিয়েছে। দিয়ে বলেছে যন্ত্রটির লিস্ট কাউন্ট কত হবে। তো যন্ত্রটির লিস্ট কাউন্ট যদি আমাকে বের করতে হয়, এখান থেকে আগে বলা n সংখ্যক n-1 সংখ্যকের মধ্যে ঢুকে গেছে, তাহলে এরা ছোটো ছোটো প্রত্যেকটা ঘর, এরা প্রত্যেকটা ঘর বড় বড়। তো এখান থেকে আমাকে আগে ভার্নিয়ার স্কেল ডিভিশনটা বের করে নিতে হবে। তো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত, n-1/n মেন স্কেল ডিভিশন। তাহলে লিস্ট কাউন্ট কত হয়ে গেল, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন থেকে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন বিয়োগ করবো, মান বসাও, n-1 ডিভাইড বাই n মেন স্কেল ডিভিশন। দুটো থেকে যদি মেন স্কেল ডিভিশন কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস n-1/n ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। দেখো হবে কি হবে না, বিয়োগটা করলে কত হচ্ছে, n কেটে যাবে, দেখো আবার 1/n হয়ে যাবে। করে নাও লসগোটা তুমি নিজে, এখনই করলাম আমরা। ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন তো 1 mm বলেছে, আর আমাকে লিস্ট কাউন্ট যেটা বের করতে বলেছে সেটা তাহলে বের করলে কতটা হচ্ছে আমার এখানে, লিস্ট কাউন্ট যেটা বের করতে বলেছে এখানে 1 mm বলে দিছে ওরা, ঠিক আছে 1 mm। তো 1/n যদি আমি লিস্ট কাউন্টকে mm বলি, কিন্তু ওরা কি কোশ্চেনে mm চেয়েছে, দেখো 1/n তো কোথাও নেই, দেখো কোথাও নেই। তো অপশান এতে ABC-তে যদি চেক করি 1/10n বলেছে ওরা। ক্লিয়ার, ফার্স্ট পার্টটাকে বুঝবে। এখানে আমরা যদি ভালো করে দেখি, অপশান সিতে বলেছে 1/10 1/10n, কিন্তু কোনোটাতেও একটা তো ওরা একক লেখেনি। তো একক লেখেনি, তো আমরা তো অপশান তো এটা ম্যাচ করছে না। এবার আমি যদি বলি যে 1 mm যদি সেমিতে কনভার্ট করি, ভালো করে বুঝবে এটা, 1 mm মানে কত সেমি, তুমি বলবে স্যার 1/10 সেমি, ঠিকই ঠিক নয়? তো 1 mm যদি সেমিতে কনভার্ট করি তাহলে দেখো 1/n এর সাথে 1/10 গুণ হয়ে গেল, আর এটা সেমি হয়ে গেল। তো ফাইনালি দেখো এবার আমাদের 1/10n সেমি হয়ে গেল। তো অপশানে ওদের দেওয়া উচিত ছিল এককটা দেয়নি বলে অনেকের হয়তো কনফিউশন হতে পারে। তো অপশান সি আমাদের কারেক্ট হয়ে গেল যদি আমি mmটাকে সেমিতে কনভার্ট করে লিখি। তো অপশান সি ইজ কারেক্ট। এগুলো নিয়ে বেশি টেনশন নেবে না, তুমি অপশান ভালো করে ম্যাচ করবে, mmকে সেমিতে কনভার্ট করতে হলো কি হলো না তখনই তুমি বুঝে যাবে অলরেডি। ভালো করে নোট করবে এটা। কিছু JEE মেনের কোশ্চেন দেখা যাক, পড়ছি। JEE মেন 2020। তো আমাদের নেক্সট কোশ্চেন JEE মেন 2020 কোশ্চেন, শুনবে ভালো করে কোশ্চেন, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। The least count of the main scale of a vernier calipers is 1 mm. Its vernier scale is divided into 10 divisions and coincide with 9 divisions of the main scale. When jaws are touching each other, the 7th division of vernier scale coincides with a division of main scale, and the 0 of vernier scale is lying right side of the 0 of main scale. When the vernier is used to measure length of a cylinder, the 0 of vernier scale between 3.1 semi and 3.2 semi, and 4th VSD coincides with a main scale division. The length of the cylinder is VSD is vernier scale division. তো দেখো কোশ্চেনটা যদি আমি ধীরে ধীরে ভালো করে পড়ি তো কোশ্চেনে সব কিছুই বলে দেওয়া আছে, সব কিছু। চলো আমি লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করি। প্রথমে বলেছে দ্য লিস্ট কাউন্ট অফ মেন স্কেল অফ এ ভার্নিয়ার ক্যালিপার ইজ 1 mm। তো লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল অফ এ ভার্নিয়ার ক্যালিপার ইজ 1 mm, তার মানে কি
একটা ভার্নিয়ার ক্যালিপারের যে মেন স্কেলটা আছে, যে মূল স্কেলটা, তার লিস্ট কাউন্ট বলেছে 1 mm। তার মানে কোশ্চেনে তোমাকে ভাগে বুঝতে হবে যে দিয়েছে কি। আমাকে দিয়েছে 1 মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 1 mm। ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন পড়ে আবার বলে দেবে না যে লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার বলেছে না। ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট বলেইনি এখনো পর্যন্ত। ওরা ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে যে মূল স্কেলটা ব্যবহার করা হয়েছে বা মেন স্কেলটা, তার লিস্ট কাউন্ট বলেছে, অর্থাৎ 1 মেন স্কেল ডিভিশন বলা আছে। ঠিক? আচ্ছা, তারপর its vernier scale is divided into 10 divisions and coincide with 9 division of the main scale। তো দেখো নেক্সট পার্টটা কি বলেছে, 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন। দেখো ভার্নিয়ার ক্যালিপারটির ভার্নিয়ার স্কেলটি 10টি ভাগে ভাগ করা হয়েছে, ওরা যেটা বলেছে আর কি, এবং সেই 10টি ভাগ মূল স্কেলের 9টি ভাগের সাথে মিলিত হয়েছে। তো দেখো তার মানে এটাই বোঝায় 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন। ওকে, তো এখান থেকে বলো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয়ে যাবে? তুমি বলবে স্যার 9/10 মেন স্কেল ডিভিশন হয়ে যাবে। আর তাই যদি হয় আমাদের আগে বলো লিস্ট কাউন্ট বের করতে হবে। লিস্ট কাউন্ট কত হবে? তুমি বলবে স্যার 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো একই রকমভাবে যদি মানগুলো পুট করি, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 9/10 মেন স্কেল ডিভিশন হয়ে যাবে। তাহলে 1 ভিএসটির মানটা বসালাম। দুটো থেকে যদি আমি 1 মেন স্কেল ডিভিশন কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 9/10 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। 1 মাইনাস 9/10 মানে 1/10 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন থাকো 1 mm, তাই 1 বসে দিলাম। তো কত হয়ে গেল? এটা 0.1 mm। 0.1 mm। আচ্ছা, তাই যদি হয় লিস্ট কাউন্ট। এবার কি বলেছে আমার কোশ্চেনে? বলেছে when jaws are touching each other, the 7th division of vernier scale coincides with a division of main scale and the 0 of vernier scale is lying right side of the 0 of the main scale। এই লাইনটার মানে বোঝা যাচ্ছে যে যখন জ দুটো ক্লোজ করা আছে, অর্থাৎ যখন ভার্নিয়ার স্কেলটা বন্ধ করা রাখা আছে, তখন ভার্নিয়ার স্কেলের তোমার ভার্নিয়ার ক্যালিপারটা যখন বন্ধ অবস্থায় আছে, তখন ভার্নিয়ার স্কেলের 0 মেন স্কেলের 0-র সাথে এক লাইনে নেই। ভার্নিয়ার স্কেলের 0 মেন স্কেলের 0-র ডান দিকে আছে অ্যাজ পার কোশ্চেন। তার মানে কি আমি বলতে পারি যে এই ভার্নিয়ার ক্যালিপারটিতে 0 এরর আছে, শূন্যতম ত্রুটি আছে। আর কেমন ধরনের শূন্যতম ত্রুটি? পজিটিভ 0 এরর। আমরা তো জানি যে ভার্নিয়ার স্কেলের 0 যদি মেন স্কেলের 0-র ডান দিকে থাকে, তাহলে সেখানে পজিটিভ 0 এরর হয়। আর তাহলে তাই যদি হয়, তাহলে পজিটিভ 0 এররের মান কত? তোমাকে আমি পড়িয়েছিলাম আগের দিনই যে যাই 0 এরর হোক না কেন, তোমার ভার্নিয়ার ক্যালিপার বন্ধ থাকা অবস্থায় ভার্নিয়ার স্কেলের একটা দাগ নিশ্চয়ই তোমার মূল স্কেলের একটা দাগের সাথে সমাপতিত থাকবেই। তো দেখো এখানে বলেছে 7th ডিভিশন মেন স্কেলের একটা দাগের সাথে কোইনসাইড করেছে যখন ইনস্ট্রুমেন্ট ক্লোজ বা বন্ধ অবস্থায় আছে। তো আমি কি বলতে পারি 0 এররটা কত হবে? 0 এরর, আগে 0 এরর বের করে নিই। হ্যাঁ, অবশ্যই পজিটিভ হবে, এটা পজিটিভ 0 এরর। কত? তুমি বলবে স্যার লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন। দেখো অ্যাজ পার কোশ্চেন বলেছে 7th ডিভিশনটা তোমার কোইনসাইড করেছে। তো 0 এররের মান আমি আগেই বের করে নিই। তো 0.1 ইন্টু 7 মানে দেখো হয়ে গেল 0.7 mm। এটা হচ্ছে আমাদের কি 0 এরর। আর হ্যাঁ, আমাদের ফাইনাল যখন রিডিংটা নেব, টোটাল মেজারমেন্ট থেকে এই রিডিংটাকে বিয়োগ করতে হবে। ভালো করে জানি আমরা পজিটিভ 0 এরর হলে টোটাল মেজারমেন্ট থেকে এররটাকে বিয়োগ করতে হয়, আর নেগেটিভ 0 এরর হলে টোটাল মেজারমেন্ট থেকে বা টোটাল মেজারমেন্টের সাথে ওই এররটাকে যোগ করতে হয়। ওকে, এবার কি বলেছে? ওরা একটা সিলিন্ডারের দৈর্ঘ্য মেপেছে। সেই দৈর্ঘ্যটা মাপতে গিয়ে দেখেছে যে ভার্নিয়ার স্কেলের যে 0 সেটা 3.1 আর 3.2 এর মাঝামাঝি জায়গায় আছে মূল স্কেলের।
তার মানে এখান থেকে তো একটা জিনিস ক্লিয়ার যে মূল স্কেলের কনফার্ম রিডিং হচ্ছে 3.1। তো আবার একটা দেখো ডাটা পেয়ে গেলাম, মেন স্কেল রিডিং 3.1, এটা কনফার্ম, কারণ বলে দিয়েছে ভার্নিয়ার স্কেলের জিরোটা 3.1 আর 3.2 এর মাঝামাঝি আছে। তার মানে মূল স্কেলের 3.1 পর্যন্ত আমি কনফার্ম, তারপরে এক্সট্রাটা কত সেটাই আমাকে ভার্নিয়ার ক্যালিপার থেকে বের করতে হবে, ঠিক নয়? তো এক্সট্রাটা আমাকে ভার্নিয়ার স্কেলের পার্ট থেকে বের করবো, অর্থাৎ আমাকে এবার বের করতে হবে ভিএসআর। বলো ভিএসআর কত হবে? ভিএসআর তুমি বলবে স্যার লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন। এবার দেখো এক্ষেত্রে ওরা বলে দিয়েছিল কোইনসাইডিং ডিভিশন হচ্ছে 4th ভিএসটি, মানে 4 নম্বর দাগটা তোমার মূল স্কেলের একটা দাগের সাথে মিলিত হয়েছে। এখন তুমি মেজারমেন্ট নিচ্ছ, মেজারমেন্ট নেওয়ার সময় এই কথাটা বলেছে ওরা। আর যখন ইনস্ট্রুমেন্ট বন্ধ অবস্থায় ছিল তখন একটা কোইনসাইডিং ডিভিশন বলেছিল, সেটা 0 এরর বের করার জন্য বলেছিল। তো গুলাবে না একদম, কোশ্চেন ঠান্ডা মাথায় ভালো করে পড়ো প্রত্যেকটা লাইন বাই লাইন, দেখবে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার। তো এখন মেজারমেন্ট নেওয়ার সময় যে দাগ নম্বরটা বা যে ঘরটি তোমার মেন স্কেলের দাগের সাথে মিলিত হয়েছে সেটা হচ্ছে তোমার 4th বা 4 নম্বর। তো আমাদের ভিএসআর এর মান হয়ে গেল এলসি ইন্টু 4। কত হয়ে যাবে এলসি? 0.1 ইন্টু 4 করলে হয়ে গেল 0.4 mm। ঠিক নয়? তাহলে ফাইনাল রিডিং কত ওইটাই জানতে চাইছে আমাকে। তো ফাইনাল রিডিং, ফাইনাল লেন্থ, যদি আমি সিলিন্ডারটার লেন্থের কথা বলি, তো ফাইনাল লেন্থ হবে তোমার মেন স্কেল রিডিং এমএসআর প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং বিএসআর মাইনাস 0 এরর। এবার তোমাকে 0 এররটাকে বিয়োগ করতে হবে। তো সবকে যদি আমি একটা ইউনিটে কনভার্ট করি, আমাদের কোশ্চেনের সব অপশানে সেমিতে আছে, তো আমি সেমিতেই করছি। মেন স্কেল রিডিং হচ্ছে তোমার 3.1 সেমি প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং আমি পেয়েছি 0.4 mm, তার মানে 0.04 সেমি, 10 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস 0 এরর দেখো আমি বের করেছিলাম 0.7 mm, তার মানে 0.07 সেমি। তো ফাইনালি কত হয়ে গেল? এই পুরোটাকে যদি বিয়োগ করি একটু, 3.1 প্লাস 0.04 মাইনাস 0.07, 3.07 সেমি, 3.07 সেমি। তো কোন অপশানটা ম্যাচ করছে আমাদের? অপশান সি। অপশান সি ইজ কারেক্ট। ভালো করে কোশ্চেনটা দেখবে, পুরো তোমার বোর্ডের সামনে আছে একদম, আর লাইন বাই লাইন আগে পড়ে বুঝবে, ভিডিওটা রিপিট করে দেখবে যদি না বুঝতে পারো। এটা পজিটিভ 0 এরর দিয়ে একটা অঙ্ক, দেখো আমাদের JEE মেন 2020-তে পড়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নেব। কি বলেছে? JEE মেন 2015 2015 পড়ছি, দেখবে সবাই স্ক্রিনে। Diameter of a steel ball is measured using a vernier calipers which has divisions of 0.1 semi on its main scale, and 10 divisions of its vernier scale match 9 division on the main scale. The three such measurements for a ball are given as। তো তিনটে মেজারমেন্ট ওরা করেছে, সিরিয়াল নাম্বার 1 2 3। মেন স্কেলের মেজারমেন্ট সেমিতে হচ্ছে 0.5, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন লিখে দিয়েছে 8। দ্বিতীয় মেজারমেন্টও 0.5 মেন স্কেল ডিভিশন, আর ভার্নিয়ার স্কেলের ডিভিশন নাম্বারটা লিখেছে 4। 3 নম্বরে লিখেছে 0.5, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 6। তারপর বলেছে ইফ দ্য 0 এরর ইজ মাইনাস 0.03 সেমি দেন দ্য মিন কারেক্টেড ডায়ামিটার ইজ। তো দেখো কোশ্চেন আবার একটা চলে এলো 0 এরর দিয়ে, কিন্তু এবারে 0 এররটা দেখো নেগেটিভ 0 এরর। আর আমি তোমাকে বলেছি
নেগেটিভ জিরো এরর যদি থাকে তাহলে টোটাল ফাইনাল যে তুমি রেজাল্টটা লিখবে বা ফাইনাল মেজারমেন্টটা যেটা লিখবে সেই ফাইনাল মেজারমেন্ট কী হবে, এমএসআর প্লাস ভিএসআর প্লাস জিরো এরর। এবার প্লাস করতে হবে, এবারে জিরো এররকে বিয়োগ করা চলবে না, ঠিক? নেগেটিভ জিরো এরর হলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে আলটিমেট জিরো এররটা যোগ হয়ে যায়। কেন যোগ হয়ে যায় আগের লেকচার তুমি দেখবে ভালো করে। আর পজিটিভ জিরো এরর হলে কেন বিয়োগ হয়ে যায় সেটাও তুমি আগের লেকচারে দেখে নেবে। তো চলো অঙ্কটা করা যাক। দেখো 3বার মেজার করেছে, তা 3বার মেজারমেন্ট করে কী কী ফলাফল সেটা আমি পরে লিখছি। আগে ওরা কোশ্চেনে যা যা বলে দিয়েছে একটু উল্লেখ করি। কি বলেছে, ভার্নিয়ার ক্যালিপার হুইচ হ্যাজ ডিভিশন অফ 0.1 সেমি অন ইটস মেন স্কেল। তো মেন স্কেলের ডিভিশন বলে দিচ্ছে 0.1 সেমি, তার মানে কি বলতে পারি যে 1 মেন স্কেল ডিভিশন এটাই হচ্ছে তোমার 0.1 সেমি। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের যে মূল স্কেলটা, ভার্নিয়ার ক্যালিপারের যে মূল স্কেলটা, তো সেই ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলটাতে তোমার এক একটা ছোটো ছোটো ঘরের পরিমাপ কত, অ্যাজ পার কোশ্চেন 0.1 সেমি। তো এক একটা ছোটো ছোটো ঘরকে তো 1 মেন স্কেল ডিভিশন বলে, ঠিক? তারপর বলেছে 10 ডিভিশন অফ ইটস ভার্নিয়ার স্কেল ম্যাচ 9 ডিভিশন অন দ্য মেন স্কেল। দেখো ঠিক আগের মতনই, আবার অ্যাজ পার কোশ্চেন কী বলেছে, 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন। তো এখান থেকে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হয়ে যাবে, 9/10 মেন স্কেল ডিভিশন। আর তাই যদি হয় আমাকে আগে লিস্ট কাউন্ট বের করতে হবে। বলো লিস্ট কাউন্ট কত হবে, একই রকমভাবে বের করি। 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত, 9/10, 9/10 মেন স্কেল ডিভিশন। যদি মেন স্কেল ডিভিশন কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস 9/10 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। দেখো দুটো থেকে মেন স্কেল ডিভিশনটা কমন নিয়ে নিলাম, এটা যদি লসাগু করে বিয়োগ করি তাহলে হয়ে যাবে 1/10 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন অ্যাজ পার কোশ্চেন 0.1 সেমি। তো ফাইনালি কত হয়ে গেল, 0.01 সেমি। দেখো ফার্স্ট পার্টটা বুঝতে পারলে কিনা, 0.01 সেমি। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট। এবার ওরা যেটা দিয়েছে পরপর 3টে মেজারমেন্ট, তো পরপর 3টে মেজারমেন্টের আমি ছকটা এখানে করছি ছোট্ট করে। কী কী দিয়েছে, 1 2 3, এখানে আছে সিরিয়াল নাম্বার, তারপরে আছে দেখো মেন স্কেলের রিডিং সেমিতে, আর ভার্নিয়ার স্কেলের ডিভিশন দেওয়া আছে যে কত নম্বর ডিভিশন কোইনসাইড করেছে, ওইটা মানে ওটাই বোঝায়। তো সিরিয়াল নাম্বার, এখানে আছে তোমার মেন স্কেল রিডিং এমএসআর, চলো এমএসআর নাম দিয়ে দিলাম আমি। এখানে আছে ভার্নিয়ার স্কেল ডিভিশন, মানে কত নম্বর ডিভিশনটা কোইনসাইড করেছে তোমার মেন স্কেলের যে কোনো একটি দাগের সাথে। তো এটা কিন্তু ভিএসআর নয়, এটা কত নম্বর দাগটা তোমার কোইনসাইড করেছে সেটা দিয়েছে। তো সিরিয়াল নাম্বার 1 2 আর 3 3টে মেজারমেন্ট করেছে ওরা, তো 3টে মেজারমেন্টের ফলাফলগুলো দিয়েছে। প্রত্যেক ক্ষেত্রে ফলাফল দেখো 0.5 সেমি, 0.5 সেমি, 0.5 সেমি। তো এটাও 0.5 সেমি, এটাও 0.5 সেমি, এটাও 0.5 সেমি। কিন্তু ভার্নিয়ার স্কেল ডিভিশন যেটা কোইনসাইড করেছে প্রত্যেকবারের ক্ষেত্রে আলাদা আলাদা। দেখো প্রথম ক্ষেত্রে করেছে 8 নম্বর দাগটি, দ্বিতীয় ক্ষেত্রে 4 নম্বর দাগটি, তৃতীয় ক্ষেত্রে 6 নম্বর দাগটি অ্যাজ পার কোশ্চেন। তাই যদি হয় তো এই ছকটার পাশেই আমি আরেকটা ছক করে নিচ্ছি ছোট্ট করে, যেটা হচ্ছে তোমার ভিএসআর এর মান বেরোবে। বলো ভিএসআর কত হবে এখান থেকে, আমি একটা নতুন করে ছক বানাচ্ছি ভিএসআর। তুমি বলবে স্যার লিস্ট কাউন্ট ইন্টু ডিভিশন। তো লিস্ট কাউন্টের সাথে ডিভিশন গুণ করলে কত কত হবে, লিস্ট কাউন্ট কত বেরিয়েছিল 0.01 ইন্টু 8, তো হয়ে গেল দেখো 0.08 সেমি। নেক্সট 0.01 ইন্টু 4, তাহলে হয়ে গেল 0.04 সেমি। আর লাস্টেরটা কত হবে 0.01 ইন্টু 6, তাহলে হয়ে যাবে 0.06 সেমি। দেখো হবে কি হবে না। তো আমি যদি বলি
যে প্রথম ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট কত ডায়ামিটারের, তো ফার্স্ট ক্ষেত্রে ফাইনাল রেজাল্টকে আমি মনে করো নাম দিচ্ছি D1, ডায়ামিটার 1, কত হবে? তুমি বলবে MSR প্লাস VSR মাইনাস এরর। এবার দেখো এররটা যেহেতু নেগেটিভ জিরো এরর, তাহলে আমাকে এররটা যোগ করে দিতে হবে। তো প্লাস কত আছে আমাদের জিরো এররটা 0.03 সেমি, তো প্লাস এখানে লিখবো 0.03 সেমি। হবে কি হবে না? নেগেটিভ জিরো এরর বলা আছে, তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে এটা মাইনাস চিহ্নটার জন্য। তো মানগুলো যদি পুট করি কত কত হচ্ছে, MSR কত 0.5, VSR কত 0.08, দেখো প্রথমটার ক্ষেত্রে MSR এটা, VSR এটা, আর এররটাকে যদি যোগ করে দিই 0.03, তাহলে কত পাবো? এটা যোগ করলে কত হচ্ছে আমাদের 0.08, 0.11, তো 0.515 সাথে 0.11 যদি যোগ করি 0.61 সেমি প্রথমটা। আচ্ছা দ্বিতীয়টা দেখা যাক। এই দ্বিতীয় কেসটার জন্য যদি আমি ডায়ামিটার বের করি, তাহলে ডায়ামিটার নাম্বার 2 নাম দিলাম। তো দ্বিতীয় ক্ষেত্রে আমার ফাইনাল রেজাল্ট কত হবে, ডায়ামিটার 2, আবার সে একই জিনিস MSR প্লাস VSR প্লাস এক্ষেত্রেও আমার জিরো এররকে আবার যোগ করতে হবে যেহেতু নেগেটিভ জিরো এরর। কিন্তু এই ক্ষেত্রে MSR কত 0.5, VSR কত 0.04 প্লাস এরর হচ্ছে 0.03, কত হচ্ছে এটা 0.57 সেমি। দেখো আর লাস্ট 3 নম্বর মেজারমেন্টের জন্য যদি আমি বলি যে ফাইনাল রেজাল্ট কত, চলো এই ডায়ামিটারটার নাম দিচ্ছি আমি D3। D3-র মান যদি আবার যদি বের করি MSR প্লাস VSR প্লাস এরর, মানগুলো পুট করব। এক্ষেত্রে দেখো MSR হচ্ছে 0.5 প্লাস VSR এখনই বের করলাম 0.06 প্লাস এরর হচ্ছে 0.03 সেমি, তো এটা হয়ে যাচ্ছে তোমার 0.59 সেমি। 0.59 সেমি। দেখো তিনবার যে ওরা মেজারমেন্ট নিয়েছে, আর তিনবার মেজারমেন্টের জন্য ফাইনাল রেজাল্ট কত কত এসছে 0.61 সেমি, 0.57 সেমি, 0.59 সেমি। চেয়েছে কি ওরা চেয়েছে দ্য মিন কারেক্টেড ডায়ামিটার ইজ, তাহলে মিন কারেক্টেড ডায়ামিটার মানে কি, আমাকে গড় চেয়েছে। তাহলে এই যে তিনটে তুমি ডায়ামিটার পেয়েছো, এদের গড় করে দিলে কত হবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। তো গড় বের করবো আমি, ওই জায়গাটা মুছবো, তোমরা একটু পজ করে নোট করবে। ওকে, এই জায়গাটা মুছছি আমি। এটা মুছে দিলাম। অর্থাৎ মিন ডায়ামিটার কত হবে, D সমান D1 প্লাস D2 প্লাস D3 ডিভাইড বাই 3, কত কত আছে 0.61 প্লাস 0.57 প্লাস 0.59 ডিভাইড বাই 3 সেমি। তো কত হচ্ছে এটা, একটু ক্যালকুলেটর করে নিই কুইক। 0.61 প্লাস 0.59 প্লাস 0.57 ডিভাইড বাই 3, 0.59। তো দেখো মিন কারেক্টেড ডায়ামিটার হয়ে গেল 0.59 সেমি। কোন অপশানটা ম্যাচ করছে আমাদের 0.59 সেমি, অপশান বি। অপশান বি তো কঠিন অঙ্ক নয়, লেন্দি অঙ্ক। তোমাকে JEE মেন্স এরকম অঙ্ক পড়ে, কিছু করার নেই। ভালো কনসেপ্ট থাকলে তোমার এসব অঙ্ক করতে খুব দেখবে এনজয় হবে, এমন কোনো কঠিনও মনে হবে না। তো ভালো করে পজ করে নোট করো, আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ওকে,
তো আজকে লাস্ট কোশ্চেন নেব, ভালো করে বুঝবে অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। JEE অ্যাডভান্স 2016, খুব ভালো অঙ্ক এটা। এটা থেকে তোমার অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। JEE অ্যাডভান্স 2016 ভার্নিয়ার ক্যালিপারের, এটাই হচ্ছে আমাদের এই টপিকের লাস্ট কোশ্চেন। এখান থেকে তোমার আশা করছি আর কোনো কিছু অঙ্ক আটকাবে না। এই অঙ্কটা হয়ে যাওয়ার পর তুমি ইজিলি যে কোনো ভার্নিয়ার ক্যালিপারের অঙ্ক হ্যান্ডেল করতে পারবে, যে কোনো। ওকে, পড়ছি, সবাই স্ক্রিনে দেখবে। There are two vernier calipers, both of which have one semi divided into 10 equal divisions on the main scale. The vernier scale of one of the calipers, C1, has 10 equal divisions that corresponds to 9 main scale division. The vernier scale of the other caliper, C2, has 10 equal divisions that corresponds to 11 main scale divisions. The reading of the two calipers are shown in the figure. The measured values in semi by caliper C1 and C2 respectively are. তো দেখো আমাদের দুটো ভার্নিয়ার ক্যালিপারের ছবি দিয়ে দিয়েছে, মেজারমেন্টের ওই সিম্পল ছবিটা দিয়ে বলেছে বলো C1 আর C2 মানটা কত, দিয়ে অপশান A B C D চারটে অপশান দিয়েছে। তো ক্যালিপার 1 আর ক্যালিপার 2 থেকে তুমি যা যা মেজারমেন্ট পাবে সেই দুটো মেজারমেন্ট তোমাকে বের করতে বলেছে। তো অনেক কিছু দিয়েছে। আমি কি করছি, প্রথমে C1টাকে মেজার করার চেষ্টা করি, তারপর আমি C2টাকে মেজার করব। তো C1টা যা দিয়েছে ছবিটা একটু আঁকার চেষ্টা করছি, দেখবে 2 3 4। আচ্ছা, তো চলো 2 3 4 একটু এঁকে নিই। কেমন দিয়েছে ওরা, একটু বড় করে আঁকি। 2 থেকে শুরু, 1 2 3 4, এটা 5, তারপর 6 7 8 9, এটা 10 মানে 3 সেমি এটা। আবার 1 2 3 4, এটা 5 6 7 8 9 10, এটা হচ্ছে 4 সেমি লাইন। তো 2 সেমি 3 সেমি 4 সেমি। তারপর নিচে কেমন দিয়েছে, 3-এর দুটো ঘর আগে, ওখান থেকে 0 শুরু হয়েছে ভার্নিয়ার ক্যালিপারের। আচ্ছা, তো 3-এর দুটো ঘর আগে, একটা দুটো, আচ্ছা একটা ঘর আগে, 3-এর একটা ঘর আগে এখান থেকে শুরু হয়েছে ভার্নিয়ার ক্যালিপারের 0। আর তাই যদি হয়, এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের 0। একটা লাইন কোইনসাইড করেছে 3.5 এর সাথে, 3.5 এর সাথে একটা লাইন কোইনসাইড করেছে। তারপরে কটা লাইন আছে, 1 2 3। ঠিক আছে, ওরা যেমন করে এঁকেছে আমি তেভাবে একটু আঁকার চেষ্টা করছি। 1 2 3টে, 1 2 3টে। আর কোইনসাইড লাইনের আগে 1 2 3টে 4টে 5টা 6টা আছে। তো এখানে একটা, এখানে বড়টা 2 3 4 5 6। দেখো আমি একটা মোটামুটি আঁকার চেষ্টা করেছি। এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের বা ভার্নিয়ার স্কেলের 5 নম্বর দাগ, তারপর এটা লাস্ট দাগ, ওটা হচ্ছে 10 নম্বর। ওটাও বলে দিচ্ছে ওরা, এটা হচ্ছে 10 নম্বর দাগ। হ্যাঁ, তো ফার্স্ট ভার্নিয়ার ক্যালিপারটা আমি এঁকেছি, এটার নাম হচ্ছে তোমার C1 ভার্নিয়ার ক্যালিপার এটা। তো C1 ভার্নিয়ার ক্যালিপার দিয়ে তুমি যে মেজারমেন্ট করেছো সেই মেজারমেন্টটা তুমি এরকম দেখতে পাচ্ছ। দিয়ে বলছে বলো এখান থেকে পরিমাপগুলো কত কত হবে, যদি কোশ্চেনের দিক কি বলেছে, 2 vernier caliper both of which have one semi divided into 10 equal division on the main scale। তার মানে এক সেমিকে 10 ভাগে ভাগ করা হয়েছে দুটো ক্যালিপারেই মেন স্কেলে। একটা ভার্নিয়ার ক্যালিপারের কটা স্কেল হয়, দুটো স্কেল হয়। একটা ভার্নিয়ার ক্যালিপার একটা মেন স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল নিয়ে গঠিত হয়। তো তার মধ্যে মেন স্কেলটাতে কি বলেছে, মেন স্কেলটাতে বলেছে এক সেমিকে 10 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক, তো এক সেমিকে যদি 10 ভাগে ভাগ করা হয় তাহলে সেখানে মেন স্কেল ডিভিশন কত, 1/10। তো ফার্স্ট পার্টটা থেকে আমি বুঝে গেলাম এই যে
C1 ভার্নিয়ার ক্যালিপার যেটা বলেছে যে 1 মেন স্কেল ডিভিশন এটা সমান 1/10 মানে 0.1 সেমি, একদম সিম্পল যে আমাদের স্কেল হয় সেই স্কেলের মতনই। নেক্সট, দ্য ভার্নিয়ার স্কেল অফ অন অফ দ্য ক্যালিপার C1 যেটা আমি ধরেছি বলেছে 10 ইকুয়াল ডিভিশন দ্যাট করেসপন্ড টু 9 মেন স্কেল ডিভিশন। তো নেক্সট পার্টটাও বুঝে গেলাম যে এই C1 এর ক্ষেত্রে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন হবে কি হবে না? ওকে, নেক্সট এখান থেকে তাহলে বলো ভার্নিয়ার স্কেল ডিভিশন 10খানা 9খানার মধ্যে ঢুকে পড়েছে, তার মানে এইগুলো ছোট ছোট, যেটা আমরা এতক্ষণ ধরে করে করে আসছি সে একই অঙ্ক আবার। তার মানে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের মান কত? তুমি বলবে স্যার 9/10 মেন স্কেল ডিভিশনের মান। আর তাই যদি হয় এখান থেকে লিস্ট কাউন্ট কত হবে? 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে কি হবে না? চলো একটু বের করে নিই, আবার সে একই রকম প্রসেস। কত হচ্ছে এটা? 1 মাইনাস 9/10 ইন্টু 1 MSD, তাহলে হয়ে গেল 1/10 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন 0.1 সেমি, তাহলে হয়ে গেল দেখো 0.01 সেমি লিস্ট কাউন্ট প্রথম ক্যালিপারের জন্য আমি বের করে দিলাম। আচ্ছা, এবার আমাকে বলেছে মেজারমেন্ট কত হবে বলো। তো একটু ভালো করে দেখো, এটা 2 সেমির লাইন, তার মানে এটা হচ্ছে 2.5, 2.6, 2.7, 2.8, তার মানে 2.8 পর্যন্ত আমি কনফার্ম না? তো এই রিডিংটা থেকে আমি দেখতে পাচ্ছি 2.8 পর্যন্ত আমি কনফার্ম, তার মানে MSR অর্থাৎ মেন স্কেল রিডিং 2.8 সেমি। আর তারপরে এই ছোট্ট এইটুকুটা কনফার্ম নয়, ওটা আমি জানি না, ওটার জন্য আমি ভার্নিয়ার স্কেলকে দেখব। ভার্নিয়ার স্কেলকে দেখলে কি দেখতে পাচ্ছি? ভার্নিয়ার স্কেলের 5, 6, 7 নম্বর লাইনটা মেন স্কেলের একটা লাইনের সাথে সমাপতিত হয়েছে। ভালো করে দেখো, একটু তোমাকে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি আমি। এই যে এই লাইনটা, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 7 নম্বর লাইন। দেখো ভালো করে, ভার্নিয়ার স্কেলের 7 নম্বর লাইনটা মেন স্কেলের একটা লাইনের সাথে সমাপতিত হয়েছে। যদি ভালো করে দেখি সেটা হচ্ছে কত? 3.1, 2, 3, 4, 5, 3.5 নম্বর যে লাইনটা 3.5 এর সাথে দেখো সমাপতিত হয়েছে। তো VSR কত হয়ে যাবে ভার্নিয়ার স্কেল রিডিং? তুমি বলবে স্যার লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন। তো লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন তো 7, কত হয়ে যাবে এটা? লিস্ট কাউন্ট এখনই বের করলাম 0.01 ইন্টু 7, তো হয়ে গেল দেখো 0.07 সেমি। তো ফাইনালি টোটাল রিডিং কত হবে? টোটাল রিডিং বা টোটাল মেজারমেন্ট কত হবে এখান থেকে? তুমি বলবে স্যার MSR, প্লাস VSR। MSR প্লাস VSR করলে কত হচ্ছে? 2.8 প্লাস 0.07, তো 2.87। দেখো 2.87 সেমি। একটা তো অ্যান্সার পেয়ে গেলাম, ফার্স্ট অ্যান্সারটা, যে C1 ক্যালিপারের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে 2.87 সেমি। তো অপশানে যদি ভালো করে তাকিয়ে দেখি 2.87 সেমি তো 3টে অপশানে আছে, A, C আর ডিতে। অপশান বি তো আগে বাদ চলে গেল। আমাকে বের করতে হবে ক্যালিপার 2 এর মানটা। চলো ক্যালিপার 2 এর মানটা বের করবো। এটা যদি বুঝে যাও আমি একটু মুছবো, পজ করে নোট করবে। ওকে, দেখো ক্যালিপার 2টা দেখো, ক্যালিপার 2টা দেখা যাক। তো এটাকে একটু মুছে দিচ্ছি আমি, ক্যালিপার 2টা এখানে আঁকবো, ঠিক আছে? লিস্ট কাউন্ট, চলো এগুলোকে মুছে দিলাম। ক্যালিপার মানে লিস্ট কাউন্ট 0.01 সেমি। ক্যালিপার 2টা আমি আঁকছি, দেখবে অ্যাজ পার ছবি যেমন দিয়েছে ওরা। এখনও 2, 3, 4 পর্যন্ত তোমার ডিভিশন করে রেখেছে। আচ্ছা, তো এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে তোমার মেন স্কেলের 2 সেমি, 1, 2, 3, 4, 5।
6, 7, 8, 9, হ্যাঁ এটা হচ্ছে 10, মানে 3 সেমি। তারপর 1, 2, 3, 4, 5, তারপর কত 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 বলেছে 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে 4 সেমি লাইন। ভার্নিয়ার ক্যালিপারের স্কেলটা কেমন দিয়েছে, ভার্নিয়ার স্কেলটা কেমন দিয়েছে, আবার সে একই রকম 2.8 পর থেকে শুরু হয়েছে, 5, 6, 7, 8, তাহলে এখান থেকে 0টা শুরু হয়েছে ভার্নিয়ার স্কেলের 0 এখান থেকে শুরু। তারপর কেমন গেছে পরপর, কোইনসাইডিং ডিভিশন কত এখানে দেখতে পাচ্ছি আমি 3.5 পরে 6 কোইনসাইড করেছে, 5 পরে এইটাতে কোইনসাইড করেছে, দেখো ঠিক আছে, যেটাতে কোইনসাইড করেছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ওটার পরে কটা লাইন আছে, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, আর এর আগে কটা লাইন আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা লাইন আছে ওর আগে। তো 6টা লাইন করে নেওয়া যাক, 1, 2, 3, 4, 5, 6, আমি একটা মোটামুটি বানানোর চেষ্টা করেছি, ঠিক, এটা একটু সাইডে করে দিই। এক্স্যাক্ট একটু বানানোর চেষ্টা করছি, কেন তোমার সুবিধা হবে বুঝতে, আর কিছু না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ডিভিশনটা, আর তারপর এটা হচ্ছে তোমার 10 নম্বর ডিভিশনটা। ওকে, এটা হচ্ছে তোমার ক্যালিপার নাম্বার 2। ক্যালিপার নাম্বার 2, ক্যালিপার নাম্বার 2 এর ক্ষেত্রে কি বলেছে একটু বোঝা যাক। বলেছে ক্যালিপার নাম্বার 2 এর ক্ষেত্রেও মেন স্কেল ডিভিশনটা একই রকমভাবে ভাগ করা আছে, অর্থাৎ 1 MSD = 0.1 সেমি, অ্যাজ পার কোশ্চেন ওটাও বলা আছে, এখানেও সেম। কিন্তু ভার্নিয়ার স্কেল ডিভিশনটা কিন্তু অন্যরকম বলেছে। কি বলেছে, বলেছে the other caliper, the vernier scale of the other caliper C2 has 10 equal division that correspond to 11 main scale division। এই দেখো এবার কোশ্চেন চেঞ্জ। এই ক্ষেত্রে বলেছে দ্বিতীয়টার ক্ষেত্রে যে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন = 11 মেন স্কেল ডিভিশন। কোশ্চেন চেঞ্জ। এবার দেখো এতক্ষণ ধরে এত অঙ্ক যে তুমি করলে সব কটাতে বেশি সংখ্যক ডিভিশন কম স্থানের মধ্যে ঢুকে পড়ছিল, কিন্তু এইবারে 10টা দেখো ভার্নিয়ার স্কেল ডিভিশন 11টা মেন স্কেলের ডিভিশনের ভেতরে ঢুকে পড়েছে, ঠিক ব্যতিক্রম অঙ্ক। এই জন্য এটা হচ্ছে তোমার JEE অ্যাডভান্স, আর এইসব অঙ্ক তুমি ডাইরেক্ট পরীক্ষাতেই দেখতে পাবে। তো 10টা ডিভিশন 11টা ডিভিশনের মধ্যে ঢুকে গেছে, তার মানে নিশ্চয়ই 10 জন বড় বড়, তারা বড় বড় বলেই 11টা স্থানকে দখল করে নিয়েছে। দেখো ভালো করে, এবার কি লিস্ট কাউন্ট উল্টো কেস হবে? বলবে হ্যাঁ স্যার, এবার তো লিস্ট কাউন্ট, তার মানে একটা মেন স্কেল, একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন থেকে একটা মেন স্কেল ডিভিশনকে বিয়োগ করতে হবে, কারণ এরা বড় বড় ওরা ছোট ছোট, ঠিকই ঠিক নয়? আবার বলছি, এক একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন বড় বড়, তাই 10 জন 11 জনের জায়গাতে ঢুকে পড়েছে, তার মানে এক একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন বড়, এক একটা মেন স্কেল ডিভিশন ছোট, তাহলে বড় থেকে ছোটকে বিয়োগ করলে যেটা পাবো সেটাই তো লিস্ট কাউন্ট, ঠিক? আচ্ছা, তো চলো আগে আমি বের করে নিই যে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের মান কত। 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? তুমি বলবে স্যার 11/10 মেন স্কেল ডিভিশন। এবার দেখো আমি লিস্ট কাউন্ট বের করছি, অতএব লিস্ট কাউন্ট, তুমি বলবে স্যার 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মাইনাস 1 মেন স্কেল ডিভিশন, ভেরি ইম্পর্টেন্ট। তো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে হচ্ছে 11/10 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 মেন স্কেল ডিভিশন, হবে কি হবে না?
দুটো থেকে যদি মেন স্কেল ডিভিশন কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 11/10 - 1 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন। এটাও দেখো বিয়োগ করলে হচ্ছে 1/10 ইন্টু 1 মেন স্কেল ডিভিশন কত ছিল, একটা মেন স্কেল ডিভিশন 0.1 সেমি, তো দেখো 0.01 সেমি, 0.01 সেমি। এটা হচ্ছে তোমার ক্যালিপার নাম্বার 2 এর লিস্ট কাউন্ট। আবার শুনবে, এটা হচ্ছে তোমার ক্যালিপার নাম্বার 2 এর লিস্ট কাউন্ট। কিন্তু মেজারমেন্ট কি হবে? এখনও কি মেজারমেন্ট এমএসআর প্লাস ভিএসআর করব? চলো একটু বোঝা যাক। এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। চলো, যদি এইটুকুটা নোট করে নাও, আমি মুছবো এটাকে এবার, বা এখানটা চলো করি। চলো, আমি দেখতে পাচ্ছি এমএসআর মানে যত দূর পর্যন্ত তুমি কনফার্ম, তাহলে আমি তো এখান থেকে এতটা তো কনফার্ম, আর এখান থেকে এতটা ভালো করে দেখো 2, 2.5, 6, 7, 8। তাহলে আগে আমি পেয়ে গেলাম মেন স্কেল রিডিং এমএসআর, যেটা হচ্ছে এমএসআর, সেটা কি তোমার 2.8 সেমি, 2.8 পর্যন্ত কনফার্ম। যেটা দরকার সেটা হচ্ছে ওর পরেই ছোট্টটা কত, এইটুকুটা 2.8 সেমির পরে এই ছোট্টটা কত। তো ওই ছোট্টটা মাপার জন্য এবার আমি আসছি ভার্নিয়ার স্কেলের দিকে। ভালো করে তাকাবে। যদি আমি ভার্নিয়ার স্কেলের দিকে তাকাই তো আমাদের কত নম্বর ডিভিশনটা কোইনসাইড করেছে একটু দেখবে এদিকে, 5, 6, 7, তাই তো নাকি? 6, 7, 7 নম্বর ডিভিশনটাই কি এবারও আমাদের কোইনসাইড করেছিল আগের মতনই? 5, 6, 7, হ্যাঁ, এখনও আমাদের 7 নম্বরটাই কোইনসাইড করেছিল। ঠিক আছে, তো আমি যদি বলে দিই যে লিস্ট কাউন্ট ইন্টু 7, তাহলে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে? একটু বোঝার চেষ্টা করো তো এটা ভিএসআর এর মান। আমি যদি বলে দিই যে ভিএসআর এর মান লিস্ট কাউন্ট ইন্টু 7, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে? চলো ওটা দেখা যাক। যদি একটু বোঝার চেষ্টা করি পুরো ব্যাপারটা, পরপর দেখবে। এইটা হচ্ছে একটা মেন স্কেল ডিভিশন উপরেরটা, আর এটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটা বড়, ওপরটা ছোট। এইটা আর উপরেরটার যে পার্থক্য সেটা হচ্ছে ছোটটা। আবার বলছি দেখবে, এটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন, আর এটা হচ্ছে একটা মেন স্কেল ডিভিশন। একজন একজন করে যদি ধরি তাহলে এই দুজনের পার্থক্য হচ্ছে এইটুকুটা, এই যে এইটুকুটা, এই দুজনের পার্থক্যটা হচ্ছে এইটুকুটা। দেখো তো ভালো করে এইটুকুটা কিনা। আর ওইটুকুটাই কি হচ্ছে তোমার এই দুটো ডিভিশনের জন্য লিস্ট কাউন্ট? বলবে হ্যাঁ স্যার, ইয়েস। যদি আমি একটা একটা করে ডিভিশন নিই, একটা মেন স্কেল ডিভিশন আর একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাহলে ওইটা হচ্ছে লিস্ট কাউন্ট। আচ্ছা, যদি আমি দুটো করে ডিভিশন নিই, এখানে দুটো নিলাম আর এখানেও দুটো নিলাম, তাহলে দেখো তো লিস্ট কাউন্ট মানে এবার এইটা কিনা, এখান থেকে এতটা। যদি আমি তিনটে নিই, তাহলে তিনটের জন্য কি তুমি বলবে যে স্যার এখানে তিনটে নিন, একটা দুটো তিনটে ঘর, আর নিচেও একটা দুটো তিনটে ঘর নিন, তাহলে দেখো তো এদের দুজনের লিস্ট কাউন্ট কি এটা হবে কিনা? হচ্ছে কি হচ্ছে না? পরপর বোঝো আগে, তারপর বোঝাচ্ছি আমি পুরো ব্যাপারটা। ছবি দেখে দেখে বুঝবে। যদি চারটে নিই, একটা দুটো তিনটে চারটে, আর নিচেও যদি চারটে নিই, একটা দুটো তিনটে চারটে, তাহলে নিচের চারটে ঘর আর উপরের তিনটে ঘর থেকে যদি বিয়োগ করি, তাহলে আমি এই লিস্ট কাউন্টটা পাবো কিনা? আমার কথার অর্থ কি? আমি যে এতক্ষণ ধরে তোমাকে তিনটে ঘরের জন্য তিনটে লিস্ট কাউন্ট বের করলাম, চারটে ঘরের জন্য চারটে লিস্ট কাউন্ট বের করলাম, এটার অর্থটা কি? যদি একটা ঘরের জন্য লিস্ট কাউন্ট বের করি তাহলে একটা লিস্ট কাউন্ট বেরোবে, বুঝো ভালো করে। যদি দুটো দুটো করে ঘর নিয়ে তাদের মধ্যে বিয়োগ করি, তার মানে 2 ইন্টু লিস্ট কাউন্ট বেরোবে। হবে কি হবে না? একটা করে ঘর তুমি নিলে, একটা বড় ঘর একটা ছোট ঘর, তাহলে একটা বড় ঘর আর একটা ছোট ঘরের পার্থক্য হচ্ছে একটা লিস্ট কাউন্ট। তাহলে দুটো বড় ঘর আর দুটো ছোট ঘরের থেকে যদি বিয়োগ করি, তাহলে যে ফলাফলটা পাবো সেটা হবে 2 ইন্টু লিস্ট কাউন্ট। সিমিলারলি তিনটে বড় ঘর আর তিনটে ছোট ঘর, তাদের যদি বিয়োগ করি পরিমাপটা পুরো মানটা, তাহলে দুজনের দৈর্ঘ্যের বিয়োগ ফলটা হবে 3 ইন্টু লিস্ট কাউন্ট। হবে কি হবে না? যতগুলো ঘর নেব ঠিক ততগুলো ঘরের জন্য লিস্ট কাউন্ট গুণিতক হয়ে হয়ে বেড়ে বেড়ে চলে যাবে কি যাবে না? বলবে হ্যাঁ। এর দ্বারা কী প্রমাণিত হচ্ছে? দেখবে এদিকে। আমি বলছি এটা হচ্ছে ফার্স্ট লিস্ট কাউন্ট, এটা হচ্ছে সেকেন্ড লিস্ট কাউন্ট। এই গ্যাপটা হচ্ছে তোমার
3 ইন্টু লিস্ট কাউন্ট, এই গ্যাপটা হচ্ছে 4 ইন্টু লিস্ট কাউন্ট, তার মানে এটা হবে 5th ইন্টু লিস্ট কাউন্ট, তার মানে এর পরের গ্যাপটা হবে 6th ইন্টু লিস্ট কাউন্ট, আর ফাইনাল এই গ্যাপটা হয়ে যাবে 7th ইন্টু লিস্ট কাউন্ট। হবে কি হবে না? পরপর ভেবে ভেবেছো। প্রথমটা ছিল দুটো সিঙ্গেল ঘরের জন্য, তাই ফার্স্ট লিস্ট কাউন্ট। দ্বিতীয়টা ছিল দুটো ঘরের জন্য, তাই 2 ইন্টু লিস্ট কাউন্ট। এভাবে করে করে দেখো এই লাস্টের যে গ্যাপটা পাচ্ছি ভেতরে, এটা হচ্ছে 7 ইন্টু লিস্ট কাউন্ট। কিন্তু আমাকে তো বাইরেরটা বের করতে হবে। হ্যাঁ, এত দূর পর্যন্ত কনফার্ম 2.8 সেমি। তারপরে ছোট্টটা কত সেটা আমি জানি না, আমি ভেতরের এই গ্যাপটা কত সেটা জানি। ভার্নিয়ার স্কেলের 0 আর মেন স্কেলের ঠিক পরের দাগের মধ্যবর্তী গ্যাপটা কত সেটা আমি জানি। সেটা হচ্ছে কত? এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে তোমার 7 ইন্টু লিস্ট কাউন্ট। এখনই দেখালাম তোমাকে পরপর কী করে মেজার করে আসছি, কারণ ওই গ্যাপটা উপরের মেন স্কেলের 7টা ঘর আর নিচের ভার্নিয়ার স্কেলের 7টা ঘরের পার্থক্য। উপরের মেন স্কেলের 7টা ঘরের দৈর্ঘ্য আর নিচে ভার্নিয়ার স্কেলের 7টা ঘরের দৈর্ঘ্যের মধ্যবর্তী পার্থক্যটা হচ্ছে ওই গ্যাপটা। হ্যাঁ, এখানে নিচে ভার্নিয়ার স্কেলের 7টা ঘরের দৈর্ঘ্যটা বড়, উপরের মেন স্কেলের 7টা ঘরের দৈর্ঘ্যটা ছোট। তো নিচের বড় থেকে উপরের ছোটটা বিয়োগ করলে স্বাভাবিকভাবে এই পার্টটাই পাবো, আর ওই পার্টটাই হচ্ছে দেখো 7 ইন্টু লিস্ট কাউন্ট। আর তাই যদি হয় ওই গ্যাপটার মান 7 ইন্টু লিস্ট কাউন্ট, ঠিক আছে, লিখে রাখলাম। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত হবে? তুমি বলবে স্যার এই গ্যাপটা তো আমার চাই না, আমার তো চাই এই গ্যাপটা। তাহলে কি ভার্নিয়ার স্কেল রিডিং হয়ে যাবে 1 MSD মাইনাস 7 ইন্টু লিস্ট কাউন্ট। দেখো এইটুকুটা যদি 7 ইন্টু লিস্ট কাউন্ট হয়, তাহলে এটা কত? আমরা জানি পুরোটা হচ্ছে 1 MSD, একটা গ্যাপ হচ্ছে 1 MSD। একটা তোমার মেন স্কেলের যে ঘর সেটাকে 1 MSD বলে। 1 MSDর একটা পার্ট হচ্ছে তোমার 7 ইন্টু লিস্ট কাউন্ট, তাহলে বাকি অংশটুকু হচ্ছে 1 MSD মাইনাস 7 ইন্টু লিস্ট কাউন্ট। ক্লিয়ার হলো? এটা একটা ঘর, ভালো করে দেখবে, এটা হচ্ছে একটা ঘর। এই ঘরের এটা হচ্ছে একটা ঘর কার? মেন স্কেলের। এইখানে মনে করো ভার্নিয়ার স্কেলের 0টা এসেছে। তো তুমি তোমার দিক থেকে দেখো, তোমার ডান দিকের অংশটা, নীল অংশটা, এইটুকু অংশটা হচ্ছে 7 ইন্টু লিস্ট কাউন্ট। তাহলে এই দিকের বাম দিকের অংশটা কত? এটাই তো আমার চাই। এত দূর পর্যন্ত 2.8 কনফার্ম। 2.8-এর পর এই গ্যাপটা কত সেটা আমি জানি না, এতটা পর্যন্ত 2.8, ঠিক? তো এইটুকু গ্যাপটা বের করার জন্য আমি এই দিকের গ্যাপটা বের করেছি, সেটা হচ্ছে 7 ইন্টু লিস্ট কাউন্ট। তো এই দিকের গ্যাপটা কত? তুমি বলবে স্যার পুরোটা থেকে 7 ইন্টু লিস্ট কাউন্ট বিয়োগ করুন। আরে হবে কি হবে না? পুরোটা মানে 1 MSD, একটা মেন স্কেল ডিভিশন। 1 মেন স্কেল ডিভিশন থেকে 7 ইন্টু লিস্ট কাউন্ট বিয়োগ করে দেবো এদিকেরটা, তাহলেই পেয়ে যাবো এদিকে আমার অজানা গ্যাপ। আর এটাই হয়ে যাবে আমার কি? ভার্নিয়ার স্কেল রিডিং। মাথায় ঢোকাও, মাথায় ভালো করে ঢোকাও। তারপর আমি মেথড 2তে আসছি, এই অঙ্কটা দিই। তো VSR কত হয়ে যাবে? ভার্নিয়ার স্কেল রিডিং, চলো শুধু VSR লিখি। VSR কত হয়ে যাবে? তুমি বলবে 1 MSD, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস লিস্ট কাউন্ট ইন্টু 7 কোইনসাইডিং ডিভিশন। নর্মালি কি হতো? নর্মালি তুমি বলতে লিস্ট কাউন্ট ইন্টু 7 হতো অ্যান্সার, যদি তোমার ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মেন স্কেলের ঘরের থেকে ছোটো ছোটো হতো, যেগুলো নর্মাল প্রত্যেকটা অঙ্ক এতক্ষণ ধরে করে এসেছি। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো মেন স্কেলের ঘরের থেকে বড় বড়, তাই VSR এর মান 1 MSD মাইনাস লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন হয়। এটা তুমি চাইলে মুখস্থ করে রাখতে পারো, ঠিক? যদি তুমি পরীক্ষায় ফার্স্ট অঙ্ক করতে চাও, তুমি চাইলে এটা মুখস্থ করে রাখতে পারো। আর যদি মুখস্থ না করো, কোনো অসুবিধা নেই, বেসিক কনসেপ্টকে ধরবে, অঙ্ক শেষ। তো ফাইনালি কত হবে? এটা 1 মেন স্কেল ডিভিশন কত? 0.1 সেমি মাইনাস লিস্ট কাউন্ট 0.01 সেমি ইন্টু 7। তো 0.1 থেকে 0.007 যদি বাদ দিই, তো দেখো তো 0.03 সেমি হচ্ছে কিনা, 0.03 সেমি হচ্ছে কিনা। তাহলে টোটাল রিডিং কত? টোটাল রিডিং কত হয়ে গেল? MSR প্লাস VSR,
এই জায়গাটা করছি। অতএব টোটাল রিডিং MSR প্লাস VSR, MSR হচ্ছে 2.8 আর VSR এখনই বের করলাম 0.03, তো হয়ে গেল দেখো 2.83। ক্যালকুলেশন চেক করবে একবার, 2.83 সেমি। তো ক্যালিপার 1-এর রেজাল্ট হচ্ছে 2.87 সেমি। দেখবে একটু আগে করেছি আমরা, ক্যালিপার 1-এর ক্ষেত্রে কত বেরিয়েছিল টোটাল রিডিং 2.83 সেমি। আর ক্যালিপার 2-এর ক্ষেত্রে কত পেলাম, সরি ক্যালিপার 1-এর ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা 2.87 সেমি। এখানে লিখে রাখছি আমি টোটাল রিডিং 2.87 সেমি। আর ক্যালিপার 2-এর ক্ষেত্রে কত পেলাম 2.83 সেমি। তো কোন অপশানটা ম্যাচ করছে, অপশান ডি। দেখো এটা ছিল আমাদের JEE অ্যাডভান্সের কোশ্চেন, অপশান ডি ইজ কারেক্ট। খুব ভালো করে তুমি রিপিট করে করে ভিডিওটা দেখবে, নইলে কিন্তু এই অঙ্কটা কোনো মতেই তুমি বুঝতে পারবে না। পজ করে নোট করো, আমি দেখাবো তোমাকে মেথড 2। ওকে, দেখো মেথড 2 সবচেয়ে ইজি। মেথড 2 হচ্ছে তোমার সব থেকে ইজি। কি বলেছে ক্যালিপার 1-এর ক্ষেত্রে, কি বলেছিল 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন, তাই না? আর ক্যালিপার 2-এর ক্ষেত্রে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা বলেছিল তো, একবার দেখে নি। ক্যালিপার 2-এর ক্ষেত্রে বলেছিল 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 11 মেন স্কেল ডিভিশন, একদম কারেক্ট, 11 মেন স্কেল ডিভিশন, এই দুটো বলেছিল আমাদের। তার মানে আর দুটোর ক্ষেত্রেই 1 মেন স্কেল ডিভিশন কত ছিল, 1 মেন স্কেল ডিভিশন দুটোর ক্ষেত্রেই কত ছিল, তুমি বলবে স্যার দুটোর ক্ষেত্রেই ছিল 0.1 সেমি, 1 সেমিকে 10 ভাগে ভাগ করা ছিল। তো আমি জানতে চাইছি একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের দৈর্ঘ্যটা কত, তুমি বলবে স্যার 9/10 ইন্টু MSD, আর MSD মানে তো 0.1 সেমি, ঠিকই ঠিক নয়? তো ফাইনালি এটা কত হয়ে যাচ্ছে 10 100, তো দেখো 0.09 সেমি। তো প্রথম ক্ষেত্রে এই যে ভার্নিয়ার স্কেলের এক একটা ছোটো ছোটো ঘর, এই প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কত 0.09 সেমি। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে তুমি কি বলবে যে 11/10 ইন্টু একটা মেন স্কেল ডিভিশন যেটা ছিল 0.1 সেমি, তো এই ক্ষেত্রে কত হয়ে গেল 0.11 সেমি। তো প্রথম ক্ষেত্রে 0.09 সেমি, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো একটু বড় বড়, তাই 0.11 সেমি। 0.1-এর থেকে 0.11 বড়, হ্যাঁ মেন স্কেল ডিভিশনের থেকে দেখো ভার্নিয়ার স্কেল ডিভিশন বড়। ওকে, এবার আমি করবো কি, দুটো ক্ষেত্রে আমি দেখবো যে কোইনসাইডিং ডিভিশনটা কোথায় হয়েছে। প্রথম ক্ষেত্রে দেখো একটু ভালো করে, যদি আমি দেখি প্রথম ক্ষেত্রে ক্যালিপার 1-এ, ডিটা মুছে দিলাম, হ্যাঁ প্রথম ক্ষেত্রে যদি আমি ক্যালিপার 1-এ চেক করি, তো দেখো তো 3, 3.1, 3.2, 3, 4, 5, মানে 3.5 সেমিতে ক্যালিপার 1, 3.5 সেমি যে দৈর্ঘ্যের লাইনটা মেন স্কেলের, সেই লাইনটার সাথে ক্যালিপারের 7 নম্বর লাইনটা কোইনসাইড করেছে না, এটা তো ছিল ক্যালিপার 1-এর 7 নম্বর দাগটা মেন স্কেলের 3.5 সেমি দাগের সাথে কোইনসাইড করেছে না, বলবে হ্যাঁ স্যার করেছে। তো আমি তো চাই এই মাপটা এতটা, 2 থেকে শুরু করে এই 0 পর্যন্ত কতটা দৈর্ঘ্য এটা আমি চাই। তো আমি কি বলতে পারি না যে 3.5 থেকে, দেখো 2 থেকে মেজার করে এই যে 3.5 তুমি বলছো, এই এতটা দৈর্ঘ্য থেকে এতটা দৈর্ঘ্য বাদ দিয়ে দেবো। ভালো করে দেখো, এই পুরো দৈর্ঘ্যটা থেকে এই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলেই এটা পেয়ে যাবো, আর এটাই তো আমার টোটাল রিডিং। একদম কমন সেন্স লাগাও, পুরো দৈর্ঘ্যটা থেকে এই 0 থেকে 7 পর্যন্ত যে তোমার ভার্নিয়ার স্কেলের ঘর, এতগুলো ঘরের দৈর্ঘ্য বাদ দিয়ে দিলেই আমি এই দৈর্ঘ্যটা পাবো কি পাবো না? বলছে হ্যাঁ স্যার এটা তো সিম্পল ছিল একদম। তার মানে 3.5 সেমি থেকে এই 7টা ভার্নিয়ার স্কেলের ঘরের যে দৈর্ঘ্য বাদ দিয়ে দেবো, তাহলে আমি পেয়ে যাব টোটাল রিডিং। ঠিক কথা হবে তাহলে, টোটাল রিডিং এক চান্সে করছি দেখবে।
3.5 সেমি থেকে 7খানা ভার্নিয়ার স্কেলের ছোটো ছোটো ঘরের দৈর্ঘ্য বিয়োগ করব। দেখো 7 নম্বর দাগটা মিলেছে, তার মানে 7টা ঘর আছে এখানে, গুনে নাও 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা ছোটো ছোটো ঘরের মোট দৈর্ঘ্য কত? তুমি বলবে স্যার 7 ইন্টু একটা ঘরের দৈর্ঘ্য। 7 ইন্টু একটা ঘরের দৈর্ঘ্য মানে 7 ইন্টু 1 VSD। তার মানে কি তুমি বলবে 7 ইন্টু 0.09 সেমি। 7 ইন্টু 0.09 সেমি কত হচ্ছে? এটা একটু বিয়োগ করলে কত হচ্ছে? যদি ক্যালকুলেটর চেক করি আমি, 7 ইন্টু 0.09 আর 3.5 মাইনাস অ্যান্সার যদি করি, দেখো 2.87 সেমি সেম এলো। দেখো আমাদের 2.87 সেমি। ফার্স্ট পার্টটা আশা করছি তোমার ক্লিয়ার হয়েছে, একেবারে সিম্পল। এটা হচ্ছে মেথড 2। যদি আমি দ্বিতীয়টার ক্ষেত্রে কথা বলি, অর্থাৎ ক্যালিপার 2 এর ক্ষেত্রে যদি কথা বলি, তো তুমি বলবে স্যার ক্যালিপার 2 এর ক্ষেত্রে কত নম্বর দাগটা মেন স্কেলের আর ভার্নিয়ার স্কেলের মিলিত হয়েছে? তো মেন স্কেলের দিকে তাকাও, 3.1 2 3 4 5 3.6 দাগটা ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগের সাথে মিলিত হয়েছে, ঠিক? তো তুমি আবার একই কথা বলবে যে স্যার এতটা দৈর্ঘ্য থেকে এই ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্যটাকে বিয়োগ করে দিন, তাহলেই আমাদের মেন পার্টটা পেয়ে যাব টোটাল রিডিং। তো 3.6 সেমি থেকে ভার্নিয়ার স্কেলের এই 7টা ঘরের দৈর্ঘ্যকে বিয়োগ করে দেবো, তাহলেই আমাদের মেন পার্টটা পেরিয়ে যাবে। এটা তো সবচেয়ে সিম্পল। তো আলটিমেট টোটাল রিডিংটা এখানে করছি আমি। কত হবে? 3.6 সেমি থেকে বিয়োগ করব 7 নম্বর ঘরটা তোমার মিলেছে, তার মানে নিশ্চয়ই 7টা ঘর আছে আগে এখানে। দেখো গুনে নাও, 1 2 3 4 5 6 7। তো 7টা ভার্নিয়ার স্কেলের ঘরের মোট দৈর্ঘ্য কত? তুমি বলবে স্যার 7 ইন্টু একটা ঘরের দৈর্ঘ্য। তো 7 ইন্টু একটা ঘরের দৈর্ঘ্য, তার মানে একটা ঘরের দৈর্ঘ্যকে তো 1 VSD বলে। তো 1 VSDর মান তো 0.11 সেমি। দেখো এটা হবে কি হবে না? তো কত অ্যান্সার হয়ে গেল? 3.6 মাইনাস 7 ইন্টু 0.11, দেখো 2.83 সেমি। সিম্পল ছিল। এটা তো আমার তো মনে হচ্ছে মেথড 2টা বেশি সিম্পল। ছবি যখন দিয়ে দিছে, তোমার মেথড 2টা বেশি সিম্পল আশা করছি। ছবি না দিলেও তুমি পারবে। একটা নিজে থেকে রাফ ছবি যদি তুমি বানিয়ে নাও, তো দেখবে যাই ভার্নিয়ার স্কেলের অঙ্ক দিক না কেন, যাই দিক, তুমি এইভাবেই প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। যে কত নম্বর দাগটা ভার্নিয়ার স্কেলের আর মেন স্কেলের মিলেছে, তাহলে মেন স্কেলের অতটা দাগ থেকে ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগটা মিলেছে ততগুলো ঘরের দৈর্ঘ্যকে বাদ দিয়ে দেবো, তাহলেই পেয়ে যাবো আমি কি অ্যাকচুয়াল রিডিং বা টোটাল রিডিং। ক্লিয়ার? আশা করছি তোমার ক্লিয়ার হয়েছে। আর জিরো এরর যদি থাকে তাহলে জিরো এরর তোমাকে সেভাবে হ্যান্ডেল করতে হবে, ওটার কথা আমি বলছি না। এই এটাতে তোমার কোনো এরর ছিল না, ঠিক না? ওকে, তো এই ছিল আমাদের ভার্নিয়ার ক্যালিপার। আশা করছি প্রত্যেকটা পার্ট তুমি বুঝতে পেরেছো। ভার্নিয়ার ক্যালিপার থেকে আমার মনে হয় না আর কোনো তোমার অঙ্ক আটকাবে। ভালো করে পড়াশোনা করবে, রিভিশন করবে। আজকে এতটা থাকলো। ওকে, থ্যাংক ইউ।